আমার ভয়েস এবং স্ক্রিন দুটোই ক্লিয়ার কিনা একটু জানান না, চ্যাট বক্সে সবাই দেখতে পাচ্ছেন তো? ওকে, 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 থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে কই দেখি কাজকর্ম দেখি, কে কি কাজ করেছেন? রাফি সাহেব, এই যে কলামের ব্যাকগ্রাউন্ডে কালার করে গেছে, কলামের ব্যাকগ্রাউন্ডে করে গেছে, এই সেকশনের অর্থাৎ এই 6 ডটের ব্যাকগ্রাউন্ডে কালার এবং এই ইমেল দেওয়ার দরকার ছিল। বোঝা গেল? হম। এইগুলোতে করেছে আপনার সেই ইফেক্ট, এইগুলোতে দেওয়ার দরকার ছিল না। প্রবলেম হলে আমি কি বলেছি, আমার সঙ্গে যোগাযোগ করুন। কিন্তু এইভাবে এটা এখানে ইফেক্ট করে গেছে। বাদ বাকি ঠিক আছে, এর নিচে একটা বাটন। চলেন দেখি তারপরে। রাফি সাহেবটা দেখলাম মনে হয়। হ্যাঁ, রাফি সাহেবটা কি জাস্ট দেখলাম। হুম, এই যে এই কাজটা ঠিক আছে, এই লেখার সাইজটা একটু বড় হয়ে গেছে। হুম, হুম, হুম। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এগুলো ঠিক আছে। পিসি প্রবলেম ছিল, সমস্যা নেই, যেটুকু হয়েছে। হ্যাঁ, কাউন্টারের নিচের অপশন, কাউন্টারের কাজে আমরা এখনো যাইনি স্যার। কাউন্টারের কাজে আমরা এখনো যাইনি, আমরা সবে কি করেছি, ওই যে কালকে তো রিপিট ক্লাস করেছিলাম পুরো মোবাইল রেসপন্সিভ। হ্যাঁ, মোবাইল রেসপন্সিভ করবো, আগে পুরোটা ডেস্কটপ রেসপন্সিভ রেডি করবো, তারপর মোবাইল রেসপন্সিভ হাত দেবো, ঠিক আছে? আগে তো ডেস্কটপ রেসপন্সিভ করতে হবে, তাই না? একটা রেসপন্সিভ রেডি করে নিয়ে তারপরে মোবাইল রেসপন্সিভ। আমি ইলাস্ট্রেটর প্রো লাগাতে পারি, ইলাস্ট্রেটর প্রো লাগাতে পারি না। এলিমেন্টর প্রো, এলিমেন্টর পিডিএফটা দিলে ভালো। এলিমেন্টর প্রো লাগাতে পারি, তাই তো? গতকালে ক্লাস করতে পারিনি। গতকালকে অসুবিধা নেই, ওটা পুরো রিপিট ছিল, প্রথম দিন থেকে শুরু করে বৃহস্পতিবার অব্দি যা ক্লাস করেছিলাম সেই ক্লাসটাই শুক্রবারে আমরা রিপিট করেছিলাম, ঠিক আছে? ওকে, তাহলে আমি আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখিয়ে দিচ্ছি, চিন্তার নেই, চিন্তার কারণ নেই, আমি দেখিয়ে দেবো সব। আর বাদ বাকি সবাই এখনো জয়েন হয়ে পারেনি, হ্যাঁ, ওই জন্য কাজ আসছে না। জয়েন হোক, তাহলে জয়েন হয়ে কাজ দিই। এখন যেহেতু আমাদের রিক্যাপ সেশন নেই, অর্থাৎ কালকে তো পুরোনো ক্লাসই হয়েছে, তাই রিক্যাপ সেশনের কোনো জায়গা নেই। আজকে আমরা মেন কাজেই একদম সরাসরি হাত দেবো, অর্থাৎ কোথায় যাব, কি এখানে একটু যাই। আমরা যাব আজকে হচ্ছে এই এই সেকশন অব্দি আমাদের গত পরশু দিন হয়েছিল। কালকে এই সেকশন অব্দি প্রথম থেকে রিপিট করেছিলাম, আজকে এই সেকশনটাকে রেডি করতে, এই সেকশনটাকে আজকে রেডি করব, তাই তো? ওকে, ওকে। এই তো নুরুল সাহেব দিয়ে দিয়েছে, মামুন সাহেবও দিয়ে দিয়েছে। হম, আরো কাজ বাকি তো। নুরুল স্যার আর বাদ বাকি কাজগুলো করে ফেলুন। দেখি মামুন সাহেব, বাহ, ছবিটা দারুণ সুন্দর হয়েছে মামুন সাহেব, বেশ হাসি খুশি ছবি, বেশ ভালো লাগছে। ঠিক আছে। হম, ঠিক আছে। আরো কাজ বাকি, করুন কাজগুলো, করুন, অসুবিধা নেই। বুঝতে পেরেছি, রিক্যাপ ক্লাসটা খুবই জরুরি ছিল, এবার আমি বুঝলাম। রিক্যাপ ক্লাসটা জরুরি ছিল, কারণ রিক্যাপ ক্লাস না করালে এইসব কাজগুলো হতো না।
স্যার, মামুন স্যার, আপনারা সবাই পরে খেয়ে দিয়েছে। করুন, সমস্যা হলে আমাকে কল করবেন দিনের বেলায়। আজকেও সকালবেলায় বলেছিলাম তো, আজকে কেউ আমাকে নক করেনি। একজন নক করেছিলেন, তিনি বললেন স্যার ঠিক আছে, অসুবিধা নেই, বিকেলে সন্ধ্যাবেলা ক্লাসে দেখে নেবো। হয়তো উনি বিকালে আসতেছিলেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, এমপি তে করেছেন? আমি তো হোয়াটসঅ্যাপের দিকে তাকিয়ে বসে আছি। হোয়াটসঅ্যাপে এমপি তে সবসময় ঢোকা সম্ভব হয়ে ওঠে না, হোয়াটসঅ্যাপে আসবে। ঠিক আছে, তো ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, অ্যান্সার দিয়েছিলাম। আচ্ছা, আমি ভাবলাম হয়তো মিস গেল কিনা, আমি হয়তো খেয়াল করতে পেরেছি কিনা, কারণ ফেসবুকে তো খুব কম ঢোকা পড়ে। ফেসবুকে এই হোয়াটসঅ্যাপে বেশি ঢোকা পড়ে, ওই জন্য আমি ভাবলাম হয়তো আমি আনসার দিতে পেরেছি কিনা আপনাকে। সেই জন্য আমি ভাবলাম তাহলে হয়তো অ্যান্সার দিয়ে দিই। সাউন্ড প্রবলেম হচ্ছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সাউন্ড প্রবলেম, বাদ বাকি সবার কাছে কি সাউন্ড ক্লিয়ার? একটু জানান না আমাকে একটু। ইয়েস। মন্তোষ বাবু, একটু তাহলে একবার একটু কেটে জয়েন করুন, হ্যাঁ। একবার একটু লিভ নিয়ে আবার জয়েন করুন, দেখবেন সাউন্ড ক্লিয়ার হয়ে যাবে। ওকে। ওকে। কই সঙ্গীতা ম্যাডাম, কাজ কই? কাজ দেন দেখি, কি করেছেন বাড়ির কাজ? সঞ্জয় বাবুর কাজ কই? রাফি সাহেব তো কাজ দিলেন মনে হয়, রাফি সাহেবের কাজ দেখলাম বোধ হয় একটু আগেই। ও আচ্ছা, ওটা আপনার মোবাইল আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। এই তো নয়ন বাবু কাজ দিয়েছেন। এনার কাজ তো আমি আগেই দেখেছি, এগুলো সব ঠিক আছে। জাস্ট দেখতে হবে নিচের দিকের কাজ। সব কাজই করে ফেলে দিয়েছে। বাহ, বেশ সুন্দর কাজ হয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন ক্লিয়ার। আচ্ছা, এটা আমরা আজকে শিখবো। চলে, সমস্যা নেই। ফোনে আছেন, আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, সমস্যা নেই। কালকে দেবেন কাজ, ফোনে আছেন যখন, সমস্যা নাই। কালকে দিবেন, বা পরে যখন সময় পাবেন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন যে যে এখানে ফোনে আছেন, পাঠাতে পারছেন না, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, আমি দেখে নিই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমার ল্যাপটপের টাইম সঠিক না স্যার, এটা 8টা 57, আপনার ওখানে 8টা 27 যদি থাকে তাহলে আমার ল্যাপটপের টাইম সঠিক। আপনার যদি 8টা 27 থাকে তাহলে আমার টাইম সঠিক। কারণ আধা ঘন্টা আমাদের পিছিয়ে, আপনাদের এগিয়ে। সরি, 8টা 27 বলছি, 9টা 27 যদি থাকে, আই এম সো সরি, আপনাদের আগে হয়। আপনার আধা ঘন্টা এগিয়ে, আমরা আধা ঘন্টা পিছিয়ে। হুম হুম, রাইট রাইট। ওকে, আর 3 মিনিট পরে আমরা শুরু করি, সবাই আসুক। হুম। হ্যাঁ, ইন্ডিয়া থেকে লাইভ করছি তো, ওই জন্য ইন্ডিয়ান টাইমটাই দেখাচ্ছে এখান থেকে। আপনাদের মধ্যে কেউ একজন হয়তো আমার পুরোনো ব্যাচের কোনো স্টুডেন্ট, উনি এসছেন আমাদের কলকাতায়। তো উনি হয়তো আগামীকাল আমার সঙ্গে দেখা করতে আসছেন আমাদের অফিসে। উনি এসেছেন এখানে ওনার ওয়াইফের বোধহয় ডাক্তার দেখাতে। উনি আমাকে ফোন করেছিলেন যে স্যার আমি আসবো, আমি বললাম ঠিক আছে আসুন, উনি হয়তো আগামীকালকে আসবে।
আসুন আসুন, যখনই এখানে আসবেন আমাকে ফোন করবেন, আমি আমার লোকেশন দিয়ে দেবো, চলে আসবেন আমার সঙ্গে দেখা করতে, কোনো চিন্তা নেই। ঠিক আছে। হ্যাঁ, আমার তো পাসপোর্ট হয়নি এখনো, জন্য আমি যেতে পারি না। যদি পাসপোর্টটা হাতে পেয়ে গেলে আমরাও যাবো, আমরাও ফুল টিম মিলেই যাব। বিশ্বাস একাডেমির ফুল টিম মিলে আপনাদের ওখানে যাব। ঠিক আছে। খুব ইচ্ছা ওখানে গিয়ে একটা সবাই মিলে, মানে যত স্টুডেন্ট আছে সবাই মিলে একটা জায়গায় একদিন একটু মিট আপ করবো, এরকম একটা ইচ্ছা আছে। দেখা যাক। সবই তো সেজনার ইচ্ছা, সেজন্য যদি পূরণ করেন তো অবশ্যই হবে, খুব তাড়াতাড়ি হবে। আচ্ছা, আমি তাহলে ড্যাশবোর্ডটা খুলে ফেলি। আচ্ছা, থ্যাংক ইউ আরজান সাহেব। ওকে ওকে, নিশ্চয়ই নিশ্চয়ই। কালকে তো পুরো মেনু হোম কন্ট্যাক্ট এভাবে সাজানো যায় না কেন? এইভাবে সাজাবো নুরুল সাহেব, আমরা সাজাবো কখন বলুন তো, যখন আমাদের ইয়ে হবে, অর্থাৎ হেডারের মধ্যে কাজ করব, তার আগে আমরা মেনুর কাজ করে এগুলো সাজিয়ে রেডি করে নেবো। ঠিক আছে। জাস্ট সেই অবধি আমরা যাই, আমাদের আগে বডি সেকশনের কাজ করি, তারপরে ওগুলো সব সাজিয়ে সুন্দর করে দেবো, ওগুলো সব আমি শিখিয়ে দেবো, নিয়ে চিন্তা করতে হবে না। ওকে। ওকে, তাহলে চলুন আমরা ধীরে সুস্থে এগোই নাকি। এবার শুরু করি ক্লাস টপিক। কি বলেন সবাই, একবার ইয়েস ইয়েস করে জানান তো দেখি। এবার টপিক শুরু করি। ইয়েস ইয়েস। ওকে ওকে। তো আমরা ধীরে ধীরে ছোট ছোট করে শিখবো, ঠিক আছে। ছোট ছোট করে শিখবো, চলুন। ওকে। তো এই পেজেসে গেলাম, এই পেজটাকে এডিট উইথ এলিমেন্টর করলাম, এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে সুবিধা হবে। তো আমরা বানাবো কি এই সেকশনটা, তাই না? এই জায়গাটা, এই জায়গাটাকে বানাবো। এর মধ্যে এক্সট্রা কাজ করা আছে। তো সেই কাজটা আমরা আমাদের হয়তো মনে হবে কেন এটা না নিয়ে এভাবেও করতে পারতাম, ওটা না নিয়ে ওভাবেও করতে পারতাম। হ্যাঁ, পারতাম, কিন্তু এই রকম ডিজাইন তোলার জন্য আমার কাছে মনে হয়েছে, আমি যেভাবে করেছি এটাই মনে হয়েছে সহজ এবং বেস্ট উপায়। সেই জন্য করেছি, একটু ঘিজিমি মানে এলোমেলো আছে এর মধ্যে, কিন্তু আমার কাছে যেটা করেছি ওটাই মনে হয়েছে সব থেকে সহজ এবং বেস্ট উপায়। ঠিক আছে। তো সেই জন্য আমি যেভাবে করেছি, তো আসি সেই জায়গা অবধি। তো আমি সবার প্রথম নিয়েছি কি, এই যে অ্যাড এলিমেন্ট, অর্থাৎ এই যে প্লাস, সরি অ্যাড স্ট্রাকচার, এই যে স্ট্রাকচারের যে প্লাস বাটন, এই স্ট্রাকচারের প্লাস বাটন থেকে আমি নিয়েছি কি না, একটা সিঙ্গেল কলামের স্ট্রাকচার, অর্থাৎ এই সিঙ্গেল কলামের যেটার মধ্যে সিঙ্গেল একটাই কলাম আছে সেরকম একটা স্ট্রাকচার। জাস্ট এখান থেকে সিঙ্গেল একটা কলামের এই যে প্রথম যেটা আছে, সিঙ্গেল কলামের একটা স্ট্রাকচার নিয়েছি। হ্যাঁ, নেওয়ার পর এর মধ্যে আমাকে ভাঙতে হয়েছে কটা, এই একটা, এই দুটো আর এই তিনটে, তাই তো। এক দুই তিন, তিনটে ভাগে ভাগ করতে হয়েছে, সেই জন্য আমি কি নিয়েছি, একটা ইনার সেকশন। আপনি এখন হয়তো ভাবছেন যে স্যার আমরা তো একটা কলাম, একটা সেকশনের মধ্যে যে তিনটে কলাম সেটাও তো নিতে পারতাম, নিয়েও তো কাজ করতে পারতাম, তাই না। আমি সেটা না করে এইভাবে কেন নিয়েছি, দেখুন এটা সহজ হবে। ওইভাবে থেকে এইভাবে সহজ হবে, যখন এই গ্যাপ ক্রিয়েট করব, এই সমস্ত গ্যাপটা ক্রিয়েট করব, এই যে এই জায়গায় যখন শ্যাডো দেব, বা এই জায়গায় যখন এই বর্ডারের রেডিয়াস করব, তখন দেখবেন এইটাই সহজ আসবে, আর ওইভাবে করতে গেলে একটু কঠিনের দিকে চলে যাবে। ঠিক আছে। তো সেই জন্য এই এর মধ্যে কি নেব, একটা সিঙ্গেল কলামের সেকশন, তার মধ্যে
এই অ্যাড এলিমেন্টে ক্লিক করার পর যে ইনার সেকশন আসে, সেই ইনার সেকশনটা নিয়ে এর মধ্যে বসিয়েছি। ইনার সেকশনটা ধরে নিয়ে এর মধ্যে বসিয়ে দিয়েছি। দুটো কলামের সেকশন এসে কিন্তু আমার দরকার কটা, 1 2 3টে। তাই জন্য আমি কি করেছি, একটা কলামের উপরে রাইট ক্লিক করে ডুপ্লিকেট করে দিয়েছি। 1 2 3টে কলাম এসে গেছে আমার। ওকে, 1 2 3টে কলাম আমার এসে গেছে। তো এইভাবে আমি 3টে কলাম নিয়েছি। কি একটা সেকশনের মধ্যে একটা ইনার সেকশন একটু নেস্টেড করে দিয়েছি আমি, যদিও মানে নেস্টেড এলিমেন্ট, অর্থাৎ পাখির বাসার মধ্যে একটু ঘোরানো পেঁচানো করেছি, কিন্তু এভাবে আপনার সুবিধা হবে, সব কাজ করতে সুবিধা হবে, একবারে একবারে কাজ হবে, যার জন্য আমি করেছি। আমরা কাজটা করলেই বুঝতে পারবো যে কেন এত 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 তামঝাম কেন এটার জন্য। ঠিক আছে, তো এইটুকু কি ক্লিয়ার হলো, একটু জানান তো। এইটুকু কি ক্লিয়ার হলো যে একটা সিঙ্গেল কলামের সেকশন, তার মধ্যে কি নিয়েছি আমি, 3টে ইনার সেকশন। এটা ক্লিয়ার হলো সবাই, একটু জানা আরেকবার। ওকে, আরেকবার, অবশ্যই আরেকবার, অবশ্যই আরেকবার। কাজ দেখার পর ক্লিয়ার হবে, রাইট রাইট, একদম কাজ দেখার পরেই ক্লিয়ার হবে বিষয়টা। চলুন তবু আমরা আরেকবার এইটুকুই দেখে নিই, আরেকবার কিভাবে কি নিলাম। ওকে, চলো এটাকে পুরো ক্রস দেখে নিলাম। সবার প্রথম এখান থেকে এই যে প্লাস, প্লাস থেকে একটা সিঙ্গেল কলামের, অর্থাৎ এই প্রথম যে স্ট্রাকচার আছে ফার্স্ট স্ট্রাকচার নিলাম। নেওয়ার পর কি করলাম, এর মধ্যে আবার এই যে উপরে যে এলিমেন্ট, অ্যাড এলিমেন্ট, এটার উপরে ক্লিক করে এখান থেকে যে ইনার সেকশন পাচ্ছি, একটা ইনার সেকশনকে নিয়ে এর মধ্যে বসিয়ে দিলাম। ওকে, দুটো কলাম হলো, কিন্তু আমি কি করব এটাকে, এই যে ছোট কলাম, এই কলামটার উপরে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করে দেবো, তাহলে আমার 3টে কলাম হয়ে গেল, তাই না? এর মধ্যে একটা কলামের মধ্যে আবার 3টে কলাম। এই 3টে কলামের মধ্যে ছোট ছোট যে 3টে কলাম, ভেতরে যে 3টে কলাম, তার মধ্যে এই 3 রকম এই এই যে উইজেট গুলো তার মধ্যে বসাবো। হুম, তো এই অবধি আরেকবার বলুন, এই অবধি ক্লিয়ার হলো? একটা সেকশনের মধ্যে একটা ইনার সেকশন, ইনার সেকশন নেওয়ার পর আমরা কাজ করেছি। এটাই শুরু থেকে এটাই দেখালাম, এই শোনা। ওকে 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 ওকে, তাহলে চলুন এর নেক্সট নেক্সট স্টেপে চলি তাহলে। চলুন এবার এবার আস্তে আস্তে ক্লিয়ার হবে বিষয়টা। এবার এর মধ্যে আমার কি নেওয়া আছে, কি কি নেওয়া আছে, এটা কি, এটা একটা ইমেজ উইজেট, এটা একটা কি ইমেজ, এটা একটা ইমেজ উইজেট, প্লেন ইমেজ আর কিচ্ছু না। আর এটা কি, এটা এটা এই উইজেটটার নাম হচ্ছে কাউন্টার, এটার নাম হচ্ছে কাউন্টার। আর আর এটার নাম হচ্ছে ইমেজ, এটা ইমেজ আর এটা কাউন্টার। ঠিক আছে, দুটো উইজেট নেওয়া এর মধ্যে। তো জাস্ট এই যে অ্যাড এলিমেন্টে আসবো, অ্যাড এলিমেন্টে আসার পর এখান থেকে এই যে ইমেজ উইজেট আছে, একটা ইমেজ উইজেট নিয়ে আমি এই ছোট্ট কলামের মধ্যে বসিয়ে দিলাম একটা ইমেজের জায়গায়। তাহলে এখানে একটা ইমেজ নিয়ে নিই, কোন ইমেজটা নেব, এই যে যে ইমেজটা দেখতে পাচ্ছি এই ইমেজটাকে নেব, এই ইমেজটাকে নেব। তো জাস্ট এলাম, এই ইমেজের চুজ ইমেজ করলাম। এবার আমাকে ইমেজটা নিতে হবে কোথা থেকে, যে আপলোড ফাইলসে যাব, সিলেক্ট ফাইল করে কোথা থেকে না, আমার ল্যাপটপ বা কম্পিউটারের ব্যাক ফাইল ম্যানেজার থেকে আমাকে নিয়ে আসতে হবে ফাইলটা, যেটা আমি আপনাদের ড্রাইভ লিংকের মধ্যে দিয়েছি। তো সিলেক্ট ফাইলস করার পর আমি এখানে ডাউনলোড করে রেখেছি, ওই দেখি ছবিটা, এই যে ছবিটা, এই ছবিটা আছে, এইটাকে মানে আইকন লাইট ওয়ান বলে আছে, এটাকে নিয়ে ওপেন করে নিলাম। হুম, নিয়ে আমি এখানে যে সিলেক্ট বাটন পাচ্ছি, ক্লিক করলাম, দেখুন এই যে আমার ইমেজটা চলে এলো। কি হলো না, আমার ইমেজটা চলে এলো। এই ইমেজ নেওয়া অব্দি এইটুকু কি ক্লিয়ার হলো, একটু জানান না। ছোট ছোট করে শিখি বেস্ট হবে, প্রয়োজন হলে আবার দেখবো, কিন্তু ছোট ছোট করে শিখি, ধীরে ধীরে, বেশি ফাস্ট যাওয়ার আমাদের কোনো দরকার নেই। ঠিক আছে, সেই বলে না তাড়াতাড়ি যারা যে কাজ তারা কি সে কি কি বলে, জলদির কাজ হচ্ছে শয়তানের, না কি বলে না? তো সেরকমই আমরা ধীরে 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 এগোবো। হুম, চলো, জাস্ট ইমেজটা আমার নেওয়া হয়ে গেল। আর ইমেজে আমার কোনো কিচ্ছু করবো না,
ইমেজে আমি কিচ্ছু করব না, যেটা নিয়েছে ওইভাবে ফেলে রেখে দেবো। শুধু এই ইমেজের নিচে একটা জিনিস আমাকে নিতে হবে, সেটা কি কি বলেছিলাম, এইটাকে নিতে হবে। তো এটাকে কি বলেছিলাম, এটার নাম কি, কাউন্টার। এটার নাম হচ্ছে কাউন্টার। ওকে, তো চলুন এখানে এসে এই যে অ্যাড এলিমেন্ট অফ বাটন পাচ্ছি, এটার উপরে ক্লিক করে এখানে যদি সার্চ করি COUN, দেখুন এই যে 1 2 3 দিয়ে উপরের দিকে তীর চিহ্ন, এটাই হচ্ছে কাউন্টার। এই কাউন্ট ডাউন নয় কিন্তু, এটা কিন্তু নয়, এইটা 1 2 3 দিয়ে উপরের দিকে একটা তীর চিহ্ন, এটাকেই বলে কাউন্টার। তো জাস্ট এটাকে ধরে নিয়ে এসে যদি আমি ইমেজের নিচে এই ছোট্ট জায়গাটার মধ্যে বসাই, এটা দুটো হয়ে গেল, এটাকে ডিলিট করে দিই। এই ছোট্ট জায়গার মধ্যে বসালাম, দেখুন আমার ওই রকমই সেম প্যাটার্ন নিয়ে নিল, তাই না? ওই রকম সেম প্যাটার্ন নিয়ে নিলাম, তো কি নিয়ে আসলাম, কাউন্টার। এইবার বলুন এইটুকু কি পরিষ্কার হলো বিষয়টা? কাউন্টার নিয়ে আসার বিষয়টা পরিষ্কার হলো, কোথায় বসাবো, কি বসাবো? আচ্ছা হয়নি, এগে চলুন আবার দেখি কাউন্টার কোথা থেকে কিভাবে নিয়ে আসবো। চলুন তাহলে এটাকে ডিলিট করি। এই যে অ্যাড এলিমেন্টের উপরে ক্লিক করে এখানে যে সার্চ বার পাই, এই যে সার্চ বারটা, সার্চ বারে বলে সার্চ করবো COUN, জাস্ট COUN লিখলেই চলে আসবে। এইটা কোনটা, এইটা ভালো করে দেখে নিন, এর সঙ্গে পরিচিত হয়ে নিন, এইটাকে নিয়ে আসবো। ঠিক আছে, এইটাকে আমরা নিয়ে আসবো। দেখুন এটাকে, এটার মধ্যে কিরকম সিম্বল দেওয়া আছে, 1 2 3 লিখে উপরের দিকে একটা তীর চিহ্ন, আর নিচে লেখা আছে COUNTER, কাউন্টার। তো জাস্ট এইটাকে ধরে নিয়ে এসে কোথায় বসাবো, এই ছোট্ট বক্সটার মধ্যে, এইটুকু জায়গার মধ্যে যখন পিঙ্ক কালারের জায়গাটা, পিঙ্ক কালারের জায়গা খুলবে, সেই তখন বসাবো। এটা পুরো জায়গায় কিন্তু বসাবো না, বোঝা গেল? পুরো জায়গায় আমরা বসাবো না, বসাবো কোথায়, এইটুকু জায়গার মধ্যে। কোনটা, এইটাকে। ওকে, তো জাস্ট এটাকে ধরুন, ড্র্যাগ করে নিয়ে এসে এর নিচে এই যে ছোট্ট জায়গা, ছোট্ট পিঙ্ক কালারের জায়গাটা খুলেছে, এর মধ্যে আমি বসিয়ে দেবো। এখানে একটা করে এক্সট্রা চলে আসছে, ওটা ডিলিট করে দিন, সমস্যা নেই যদি চলে আসে। তো এই আমার কাউন্টার এলো। হুম, এই আমার কাউন্টার চলে এলো। এবার আমাকে কন্টেন্ট নিয়ে আসতে হবে কোথা থেকে, এখান থেকে। এখানে কত আছে, 53, আর নিচে লেখা আছে কি, প্রজেক্ট। তো এখানে দেখুন কোল নাম্বার আছে, এই কোল নাম্বারের জায়গায় আমি, কোল নাম্বার কোথায়, এই যে নাম্বার, এই নাম্বারটা কোথায় করবো, এইখানটায় দেবো। আর এই যে কোল নাম্বার লেখা আছে, এটাকে কোথায় দেবো, এই যে এই বক্সটার মধ্যে। ঠিক আছে, মানে প্রজেক্ট লিখবো এখানে, আর নাম্বার দিব এখানে, আর এখানটাতে অবশ্যই জিরো থাকবে। তাহলে আমি কন্টেন্টটা করে আপনাদের কাছে আসি। এখানে কত আছে, 53 প্রজেক্ট, তাই তো? তো আমি লিখলাম 53, আর এই জায়গাটা থেকে লিখবো প্রজেক্ট, এই জায়গাটা প্রজেক্ট লিখলাম। তাহলে আমার এখানে 53 প্রজেক্ট আসলো। এই হয়ে গেল আমার কন্টেন্ট এরিয়া। এইটুকু কি ক্লিয়ার হলো? ছোট্ট ছোট্ট করে পার্ট পার্ট করে দেখি, এইটুকু কি ক্লিয়ার হলো? এবার বললো Yes, yes. তাহলে আমরা নাম্বারের জায়গায় নাম্বার বসাবো, আর নিচে যেটা আছে কোল নাম্বার, অর্থাৎ যেখানটাতে আমার টেক্সট লেখা আছে সেখানটাতে আমি টেক্সট বসাবো। ওকে, ব্যাস হলো। এইবার এটাকে আমার স্টাইল করে, ঠিক এখানে যেমন কালো কালার আছে, কি কি ফন্ট আছে, সব ফন্ট দেখে কালার দেখে আমাকে করতে হবে। কোথায় গিয়ে, না স্টাইলের, এই স্টাইলের মধ্যে গিয়ে আমাকে করতে হবে। বোঝা গেল? এই স্টাইলের মধ্যে গিয়ে আমরা করতে, তো জাস্ট স্টাইলের মধ্যে যাব। স্টাইলের মধ্যে গিয়ে সবার প্রথম এরকম আছে, এখানে আমরা কিছু করবো না, আমরা করবো কোথায়, আমাদের যদি এই নাম্বারটাকে স্টাইল করতে হয় তাহলে আমাকে যেতে হবে এই নাম্বারের মধ্যে। আর যদি এই লেখাটাকে, টাইটেলটাকে স্টাইল করতে হয় তাহলে যেতে হবে আমাকে টাইটেলের মধ্যে। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অপশন, ক্লিয়ার? প্রত্যেকের জন্য এইটা একদম মাথায় ক্লিয়ার করে নেবেন। যখনই আমরা কন্টেন্টের মধ্যে এই দুটো জায়গা আলাদা আলাদা করে দিয়েছি, মানে এখানে আমার
টাইপোগ্রাফি কালার আলাদা আলাদা করে এখানে করতে হবে। ওকে, তাহলে আমার নাম্বারটা সবার প্রথমে দেখে আসি, নাম্বারটা খুলি, নাম্বারে কি কি চাইছে আমার, টেক্সট, কালার, টাইপোগ্রাফি। তো টাইপোগ্রাফিটা দেখে নেবো নাম্বারের ওয়ার্ড ফন্ট দিয়ে 53 উপর দেখবো কপিজ 660 পিক্সেলস, কালার ব্ল্যাক কালার। জাস্ট এখানে সে কালারটাকে ধরে ব্ল্যাক করে দিলাম, একদম এই কর্নারে ঠেলে দিলাম। টাইপোগ্রাফির মধ্যে গিয়ে কি করবো, কপিজ সাইজ কত, 60 পিক্সেলস, 600 বোল্ড, বাই ডিফল্ট বোল্ড, বোল্ড 600, ওয়েটও 600ই আছে। তাহলে আমার এই টাইপোগ্রাফি অ্যান্ড ইয়ে আমার হয়ে গেল। এবার সেম ভাবে টাইটেলে যাবো, তার আগে বলুন নাম্বারের স্টাইলটা কি ক্লিয়ার হলো? নাম্বারের স্টাইলটা কি ক্লিয়ার হলো? ওকে, সবাই বলছে ইয়েস। ওকে, তাহলে এবার নেক্সট স্টেপে আসি, অর্থাৎ এলিমেন্টারি বাগ আসে, মেবি ইন্টারসেকশন দুইটা আসছে না, ইন্টারসেকশন বাগ আছে, না না, ইন্টারসেকশন দুটোই আসবে, ওটাকে আপনার তিনটে করে নিতে হবে। আরেকবার দেখবো বিষয়টা, অসুবিধা নেই মাসুদ সাহেব, ওটাকে আপনার তিনটে করে নিতে হবে। ওটা বাগ নয়, ওটা বাগ নয়, কি বলুন তো, ওটা যেটা ভাবছি আমরা বাগ এসছে, বাগ নয়, ওটা কি বলুন তো, যখন আমরা নিই, অর্থাৎ কোনো একটা জিনিস যখন নিয়ে আসি এখানে, তখন একবার এখানে বড় একটা পিঙ্ক কালারের দাগ হয়, আবার এখানে আর একটা ছোট পিঙ্ক কালারের দাগ হয়। তো বসাই যখন, তখন ছেড়ে দিই, তখন দুই জায়গায় বসে যায়। ঠিক আছে, বুঝা গেল? তো আবার দেখি নাম্বারের টাইপোগ্রাফি, নাম্বারের কালার করলাম, কি কালার দেখে আসলাম, নাম্বার কালো কালারের আছে, তাই তো? তাহলে নাম্বারের কালার করলাম, এখানে এসে এইটাকে এই জাস্ট কালো করে কালো কালারে ঢেকে দিলাম। আর টাইপোগ্রাফি কি দেখলাম না, 660 পিক্সেলস পপিন্স। জাস্ট এই টাইপোগ্রাফিটাকে খুলে 60 পিক্সেলস ওয়েট 600 আর ফ্যামিলি পপিন্স করে দিলাম। দেখুন আমার কমপ্লিট হয়ে গেল। ওকে, এবার কমপ্লিট হওয়ার পর এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ কি? এবার আমাদের এই নিচে যে প্রজেক্টস কথাটা লেখা আছে, অর্থাৎ এই লেখাটা টাইপোগ্রাফি কোড দেখতে হবে, কালার দেখতে হবে। তো প্রজেক্টস এর উপরে একবার হট ফন্টের ক্লিক নিয়ে নেবো, কপিজ 400 পিক্সেলস, সাইজ কত, 22, কালার ব্ল্যাক। তাহলে এবার টাইটেলটাকে খুলে নিই। আমি কি বলেছিলাম যে নাম্বার পড়ার জন্য এই নাম্বারটাকে খুলে নেব, আর এই টাইটেল পড়ার জন্য এই টাইটেলটাকে খুলে নেব, ঠিক আছে, স্টাইল করার জন্য। জাস্ট এই টাইটেলটাকে এবার খুলে নিই। খুলে নেওয়ার পর এবার টেক্সট কালারটাকে আমি কি করবো, ব্ল্যাক করলাম। টাইপোগ্রাফি কি আছে, কপিজ, কপিজ কত আছে, 22 পিক্সেলস, 400 ওয়েট, সাইজ 22 পিক্সেলস, ওয়েট 400 করলাম। ব্যাস, আমার এই কাউন্টারটার কাজ কমপ্লিট হয়ে গেল। কিন্তু এই কাউন্টারটার কাজ কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এর বলুন এইটুকু কি ক্লিয়ার হলো পুরো হিসাব করে? কাউন্টারটা আসে পরে একটা কাটতে হয়, সিলেক্টেড এরিয়া, আরো একটা কাউন্টার ফুল, আচ্ছা হ্যাঁ, একটা ফুল উইথ আর একটা কাউন্টার আসে, ওটা আমারও আসছে। ওটা থাকতে পারে এলিমেন্টারের মধ্যে, নতুন আপডেট হয়েছে তো কোনো প্রবলেম, ওটা পরের আপডেট ওটাকে ঠিক করে দেবে, ঠিক আছে। এটা মাঝে মাঝে এই প্রবলেম আসে, বারবার আপডেট আনে তো এই প্রবলেম আসে, ওটা নিয়ে চাপ নেই, ঠিক আছে। ওটা কোনো বাগ নয়, ওটা অ্যাকচুয়ালি ওদের কোনো একটা কোডের ফল্ট, ওরা যখন কোড করে কোডের একটা ফল্ট হতে পারে। ওকে, সমস্যা নাই, চলুন। সবার যখন ক্লিয়ার, তাহলে এই পাশেরটা বানিয়ে ফেলি সেম ভাবে, অর্থাৎ এইটাকে, এটার জন্য এই ছবিটাকে দেবো, তাই তো। তো জাস্ট কি করবো, এই অ্যাড এলিমেন্ট থেকে একটাকে ইমেজ নিয়ে এসে আমি যদি এর মধ্যে ফেলে দিই, দিয়ে সেই ইমেজের জায়গায় কোন ছবিটা, এই ছবিটাকে নিয়ে এসে দিই। তো জাস্ট চুজ ইমেজ, আমি ইমেজটাকে আপলোড করব, এই যে সিলেক্ট ফাইলস,
সিলেক্ট ফাইলস এর উপরে ক্লিক করব, সিলেক্ট ফাইলস করব, করে আমি দেখবো সেই ফাইলসটা কোনটা। ওই সেই সুটকেস টাইপের একটা চিহ্ন আছে, এই এটাকে সিলেক্ট করব, ওপেন করে দেবো, এটাকে আপলোড করে নিলাম, এটাকে এই যে সিলেক্ট বাটন আছে এখানে ক্লিক করবো, এখানে চলে এলো, আমার এটাও হয়ে গেল। এবার এর নিচে সেম ভাবে একটা কাউন্টার নিয়ে আসতে হবে। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে আমি যার জন্য তিনবারই দেখাচ্ছি, কিন্তু ঠিক আছে, তিনটে আলাদা আলাদা করে দেখাবো, আমি পুনরায় ডুপ্লিকেট করছি না, ঠিক আছে। তো আমি আরেকবারই সেম জিনিস আবার দেখাচ্ছি, ক্লিয়ার করে নিন বিষয়টা, একদম মাথায় ঢুকিয়ে নিন একদম, হ্যাঁ। জাস্ট এই অ্যাড এলিমেন্ট থেকে এখানে সার্চ করবো কি কাউন্টার, কাউন্টারটাকে এখানে নিয়ে এসে এর নিচে বসিয়ে দেবো। হুম, এই দেখুন এখানে আমাদের উপরে ইয়ে লেগেছিল বলে ওপরে চলে এসছে। কাউন্টারটা নিয়ে আসার পরে এই কাউন্টারের কন্টেন্ট নিয়ে আসবো 49 আর ক্লায়েন্ট, তাই তো। তো করে দিই এখানে কত, এন্ডিং নাম্বার কত হবে 49, 494 হয়ে গেছে, আচ্ছা 49। আর টাইটেলের জায়গায় কি লিখবো, ক্লায়েন্টস। এইটুকু কি ক্লিয়ার হলো? একটু কমেন্ট বক্সে কাইন্ডলি আমাকে একটু জানান তো, এবার কি ক্লিয়ার হলো? ওকে 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 ওকে, ঠিক আছে। তাহলে যাই এবারে স্টাইলটা করে ফেলি। সেম ভাবে এখানে আমরা একটু দেখে নিই কি কি আছে। এটা পপিন্স 660, এই যে স্টাইল, স্টাইলের মধ্যে গিয়ে যে নাম্বার, নাম্বারের মধ্যে ঢুকে কালারটাকে কালো। টাইপোগ্রাফি কি, পপিন্স সাইজ 60 পিক্সেল, ওয়েট 600ই আছে, আর কিছু করতে হবে না, 600ই আছে। টাইটেল, টাইটেলে গেলাম, টাইটেলের কালারটাও কালো, টাইটেলের টাইপোগ্রাফি আর সাইজটা দেখতে হবে, তাই না। ক্লায়েন্টস এর কি আছে, 22 পিক্সেল, ওয়েট 400, পপিন্স করে দিই, পপিন্স, পপিন্স 22 পিক্সেল, বাই ডিফল্ট ওয়েট 400ই আছে, হয়ে গেল আমার এটা। এবার এটার কথা, সেম ভাবে একটা ইমেজ দেবো, এই যে অ্যাড এলিমেন্ট থেকে একটা ইমেজ নিয়ে এর মধ্যে বসিয়ে দেবো। চুজ ইমেজ, ইমেজটাকে আপলোড করবো, কোন ইমেজটাকে না, এই যে এই ইমেজটা আছে, এই যে বইয়ের মতো একটা ইমেজ আছে, জাস্ট এটাকে আপলোড, সিলেক্ট ফাইলস, আমি আসবো আমার ফাইলস এর মধ্যে, দেখবো কোথায় আমার এই বইয়ের মতো এই আইকন, ব্রিফকেস 1, ওপেন করলাম, চলে এলো, এটাকে এই সিলেক্ট বাটনের উপরে ক্লিক করে সিলেক্ট করে দিলাম, এই আমার আইকনটাও চলে এলো। ওকে, এবার আমার এই নিচে কি নেওয়ার পালা, এই অ্যাড এলিমেন্ট থেকে একটা কাউন্টার, একটা এই যে কাউন্টারটাকে নিয়ে এসে এর নিচে, কোথায়, এর নিচে বসাবো, এর নিচে বসাবো। হুম, বসিয়ে দিলাম। সেম ভাবে এটারও কন্টেন্ট দিতে হবে, আমার কি কি কন্টেন্ট আছে দেখি, 31 আর অ্যাওয়ার্ড, তাই তো। 31 নাম্বার, এন্ডিং নাম্বার 31, টাইটেল, অ্যাওয়ার্ড, স্টাইল সেম ভাবে এটাকে করে ফেলবো, স্টাইল এ গিয়ে নাম্বার, কালার ব্ল্যাক, হয়ে গেল নাম্বার। নাম্বারের টাইপোগ্রাফি তুলি আমরা হট ফন্ট দিয়ে, কি, পপিন্স 660, পেন টুল, পপিন্স, সাইজ 60 পিক্সেল, ওয়েট বাই ডিফল্ট 600 আছে, ওকে কিছু করতে হবে না, 600 রেখে দিলাম। এবার টাইটেল, তাহলে চলুন টাইটেলের টাইপোগ্রাফিটা দেখে আসি, পপিন্স 422, টাইটেলের কালার ব্ল্যাক, টাইপোগ্রাফি কি আছে, পপিন্স 22 পিক্সেল, বাই ডিফল্ট 400 ওয়েট আছে, 400 রাখবো। আমার এই তিনটে জিনিসই তৈরি হয়ে গেল, কিন্তু এখানে এই মাঝখানে যে দাগ আছে, এই যে দাগটা,
এই চারিপাশের এইটা, এগুলো করো, চারিপাশেরটাই পড়ে যাচ্ছি, আগে এই মাঝের দাগটাকে নিয়ে আসি, মাঝের দাগটাকে নিয়ে আসি। ঠিক আছে, তো মাঝের দাগটাকে কোথা থেকে নিয়ে আসবো, এইটা একটু বোঝার বিষয় আছে। তার আগে বলুন যে এর আগের টুকু অর্থাৎ তিনটে সেকশন ক্রিয়েট করাটা কি ক্লিয়ার হলো? তাহলে আমি মাঝের দাগে যাব, একদম ক্লিয়ার, ফুললি। ওকে, ওকে। আচ্ছা, কোন জায়গায় ক্লিয়ার হয়নি ইমরান, ইমরান সাহেব বলেন আমাকে, কোন জায়গায় ক্লিয়ার হয়নি বলেন। ইমরান মন্ডল স্যার বলেন কোথায় ক্লিয়ার হয়নি। এখন আসলেন, ওই একই জিনিস করলাম, তিনটেই একই সেম জিনিস। কি বললাম? এই এখন যেটা লাস্টেরটা দেখলেন ওইটাই আগের সেম জিনিস, আগের দুটো কলামেও করেছি। ওকে, চলো তবু একটা ডিলিট করে আমরা দেখে নিই, এইটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, একই সেম জিনিস করেছি, তবু এটাকে আমি ডিলিট করে দিয়ে আরেকবার করছি এই কলামে। তো এখানে সবার প্রথমে একটা ইমেজ নিয়ে সেই কলামের মধ্যে দেব। ইমেজ উইজেট এর মধ্যে গিয়ে আমরা কোন ইমেজটা, না এই ইমেজটাকে সিলেক্ট করে দেবো। ইমেজ এলো, আবার এই অ্যাড এলিমেন্ট, এখান থেকে কি নেবো, কাউন্টার, COUNTR, কাউন্টার। এই যে কাউন্টার, কাউন্টারটাকে ধরে নিয়ে এসে এর নিচটাতে, এর নিচটাতে বসাবো। বসালাম, বসানোর পরে এখানে কি কি লেখা আছে, 31 আর কি আছে, অ্যাওয়ার্ড, তাই তো? তাহলে এখানে লিখে দেবো 31। কোথায় লিখবো? এই যে এন্ডিং নাম্বার, এই বক্সের মধ্যে লিখবো 31, আর অ্যাওয়ার্ড কথাটা এখানে লিখবো। তো এখানে দিলাম 31, এখানে অ্যাওয়ার্ড লেখা হয়ে গেল। এটা টাইপোগ্রাফি করতে হবে, স্টাইলে আসবো, নাম্বারের জন্য নাম্বার, অর্থাৎ এই নাম্বারে টাইপোগ্রাফি করার জন্য নাম্বারটাকে খুলবো। নাম্বারের কালার আছে ব্ল্যাক, কালার কোড খুলে সিধা ব্ল্যাক। পপিন্স, ওই আছে POPP পপিন্স, সাইজ আছে 60 পিক্সেলস, ওয়েট আছে 600, করে দিলাম। এবারে নিচে অ্যাওয়ার্ডটার কালার, এটা কোথায়, এই টাইটেলের মধ্যে ঢুকলাম। এর কালারও আছে কি, কালো। এর টাইপোগ্রাফি কি আছে, পপিন্স, সাইজ কত আছে 22, ওয়েট আছে 400, করে দিলাম। আমার কমপ্লিট হলো সেগমেন্ট, করলাম একবার পাবলিশ। ওকে, এবার ক্লিয়ার, এবার ক্লিয়ার ইমরান সাহেব, এবার ক্লিয়ার। ওকে, তাহলে চলুন ওই যে ভেতরে যে দাগগুলো আছে, ওই দাগগুলোকে একবার করে ফেলি। হুম, এই যে দাগগুলো দেখতে পাচ্ছি কোথায়, এই যে মাঝে মাঝে যে দাগ আছে, এই দাগগুলোকে করে ফেলি। অর্থাৎ একটা সেপারেটার, সেপারেট সেপারেট ভাব আসছে। তো ওটাকে কোথায় করব? জাস্ট এই মাঝখানে যে কলামটা দেখতে পাচ্ছি, এই যে মাঝখানের এই কলামটার উপরে ক্লিক করব, এই কলামটার উপরে ক্লিক করব। ক্লিক করলে এডিট কলাম, এই কলামের উপরে ক্লিক করলে এখানে এডিট কলাম দেখাচ্ছে। এখান থেকে এই কলামের দুই পাশে দুটো বর্ডার দেব, দুই পাশে বর্ডার দেব, ওপরে নিচে বর্ডার দেব না, শুধু দুই পাশে দেব। ঠিক আছে, চলুন কলাম এডিট পয়েন্টে এসে স্টাইলের মধ্যে যাবো। স্টাইলের মধ্যে গিয়ে আমি কি পাচ্ছি, বর্ডার বলে একটা অপশন পাচ্ছি। এই বর্ডার অপশনটাকে খুলে দেব, বর্ডার অপশনটাকে খুললাম। এই বর্ডার টাইপ আছে, বর্ডার টাইপটাকে ডিফল্টের জায়গায় সলিড করে দেবো। সলিড করে দিয়ে এই বর্ডার উইথে খুলে দেবো। এবার রাইটে আর লেফটে এক এক করে দেবো, রাইটে দেবো 1 আর লেফটে দেবো 1। দেখুন তো এসছে দুটো দাগ, দুটো দাগ এসছে। বলুন ক্লিয়ার হলো বিষয়টা, কোথায় কি করলাম বলুন। জাস্ট মিডিলের কলামের বর্ডার টাইপ সলিড করে দুই পাশে কলা আমি বর্ডার দেবো, আর বাদ বাকি ওপরে আর নিচে 0 0 রাখবো, কিন্তু বর্ডার উইথ 0 0 রাখবো। ওকে, 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 তাহলে চলুন যাই। হয়ে গেল আমার বর্ডার দেওয়া।
মানে অর্থাৎ ওই মাঝখানের যে দাগ দুটো নিয়ে আসলাম, কিন্তু দাগের কালারটা যদি একটু ভালো করে লক্ষ্য করেন দেখবেন কালো নেই, অফ হোয়াইট আছে, তাই না? গ্রে কালারের আছে। তাহলে কালারটা করবো কোথায়? এই যেখানে এই যে বর্ডার উইথ, তার নিচেই বর্ডার কালার পাচ্ছি না, এই কালার কোডটাকে খুলে একটু, কালার কোডটাকে খুলে এটাকে ধরে নিয়ে এইরকম জায়গায় বসাবো, এইরকম বসালাম। দেখুন এইবার অফ হোয়াইট হয়েছে আমার বর্ডারটা, এবার আমার বর্ডারটা অফ হোয়াইট হয়েছে। এই কালার দেওয়াটা বোঝা গেল? কালার দেওয়াটা ক্লিয়ার হলো একদম। উইথের নিচেই কালার কোডটা খুলে একটু অফ হোয়াইট কালার করে দিলাম, পুরো কালো আমি রাখলাম না। ঠিক আছে, ওকে। এইবার যাই, চারিপাশে যে শ্যাডোটা দেওয়া আছে, শ্যাডোটা, শ্যাডোটা কোথায় দেবো? এবার ভালো করে বুঝবেন বিষয়টা। এবার ভালো করে কি বুঝতে হবে যে শ্যাডোটা কোথায় দেবো, অ্যাকচুয়ালি এইটা ভালো করে মনে রাখতে হবে বিষয়টা। কোথায় দেবো? এই যে যে মেইন কলাম, এই প্রথম কলাম না কিন্তু, এই যে একটা কলামের মধ্যে তিনটে কলাম দিয়েছিলাম না, এই কলামটার উপরে ক্লিক করলে বুঝতে পারবেন এডিট কলামের কোন জায়গাটুকু, পুরো জায়গাটুকু যে কলামটার মধ্যে রয়েছে সেই কলামের, সেই কলামের স্টাইলে যাবে। কোথায়? কোন কলাম? এই মেইন কলাম। এখানে কিন্তু আরেকটা কলাম আছে, ওই কলামটাতে নয়, এই মেইন কলামটাতে। যদি একবার দেখি, এই দেখুন এখানে আরেকটা কলাম আছে, এটাতে নয় কিন্তু, এই যে পেছনের যে কলামটা আছে এই কলামটার উপর, এই কলামটাতে ক্লিক করবো, এই কলাম এডিট কলাম আসবে। আসার পরে যে স্টাইল, স্টাইলে অর্থাৎ এই কলামটার কতটুকু, এই কলামটা এইটুকু দেখুন, এই জায়গা থেকে নিয়ে এই জায়গায়, এই এই এইটুকু জায়গা হচ্ছে ওই কলাম, এইটুকু জায়গা, টোটাল জায়গাটা ওই ওই কলামটা এই টোটাল জায়গা জুড়ে আছে। তো জাস্ট এই এডিট কলামে আসার পর এই স্টাইল, স্টাইলে এসে বর্ডার, বর্ডারের মধ্যে বক্সে একটা শ্যাডো দেবো। দেখুন তো পুরো জায়গাটা শ্যাডো ভাবটা এলো। এবার কর্নার গুলো রাউন্ড করে দিলে অনেকটা কাজ এগিয়ে যাবে না আমার? বর্ডারটাকে শ্যাডো দিলাম, দেওয়ার পরে বর্ডার রেডিয়াস আমরা 30 বা 30 মতো করে দিলাম, 30 করে দিলাম চারিদিকে। হলো বিষয়টা, একই রকম আসলো কিছুটা, এর সঙ্গে কি মিলছে কিছুটা। এরপরে জায়গা টায়গা বাড়ালে হবে। তো এই শ্যাডো দেওয়াটা এবং বর্ডার রেডিয়াস করাটা, এটা কি বোঝা গেল? একটু আমাকে জানান তো। না বুঝতে পারলে ক্লিয়ার বলেন, আমি আবার দেখাবো। এখন জানি আপনারা অনেক লেভেল হাই হয়ে গেছে, এখন বুঝতে পারেন খুব তাড়াতাড়ি, বিষয়গুলো ক্যাচ করে নেন খুব তাড়াতাড়ি, কারণ অনেক কাজ করেছেন, অনেক প্র্যাকটিস করেছেন যাতে। শ্যাডো আরেকবার দেখো, ওকে ওকে, থ্যাংক ইউ। চলো তাহলে শ্যাডোটা আরেকবার দেখি। এবার কোথায়, আমরা এই কলামে ছিলাম না, কোথায় দেব? এই হুবার করবো, দেখুন দুটো কলাম দেখতে পাচ্ছি আমরা, কটা কলাম দেখতে পাচ্ছি এখানে? পরপর দুটো। ওই যে পেছনের যেটা দেখা যাচ্ছে, পেছনের ওইটার উপরে দেবো, অর্থাৎ এই কলামটা, এটাতে নয়, এই কলামটার উপরে ক্লিক করবো। বললে আমার এই টোটাল এক এডিট কলাম অপশন চলে আসবে। এই টোটাল জায়গাটা যখন, কখন বুঝতে পারবো যে এই জায়গা, যখন দাগ, যখন এডিট প্যানেলে এই টোটাল জায়গাটা দাগ দেখাচ্ছে, তখন বুঝতে পারবো যে এটা মেন কলামেই আছে আমরা। আর যদি এই ছোট কলামটাতে ক্লিক করতাম তাহলে এইটুখানি দাগ থাকতো, কিন্তু দাগ থাকবে কতটুকু? এতটা পুরো জুড়ে। এর স্টাইলে এসে বর্ডারে যাব, বর্ডারে গিয়ে যে বক্স শ্যাডো আছে, জাস্ট শ্যাডোর এই পেন টুলে একবার ক্লিক করবো, করলেই হয়ে যাবে। জাস্ট এই পেন টুলের উপর একবার ক্লিক করলাম, দেখুন এই শ্যাডো নিয়ে নিল। কিন্তু কর্নার রাউন্ডিশ আছে, রাউন্ডিশ করবো এবার, জাস্ট চারিদিকে 30 করে রাউন্ড করে দেবো। বর্ডার যে রেডিয়াস সেটাকে 30 করে দিলাম, দেখুন এটা গোলচে হয়ে গেল। হলো, এইবার ক্লিয়ার হলো? এবার জানান আমাকে, এবার বিষয়টা ক্লিয়ার হলো? পুরো ক্লিয়ার তো, একদম ক্রিস্টাল ক্লিয়ার করে নিন। ওকে, থ্যাংক ইউ। চলো এইবার আমরা একটা জিনিস দেখবো কি, এটাতে যদি যাই, এই যে এই যে আমার এই যে বর্ডারটা এখানে শেষ, কিন্তু এখানে আরো এতটা জায়গা আছে না, এতটা, এই বর্ডারটা এখানে শেষ, এখানে এতটা জায়গা আছে না,
তো এই জায়গাটুকু কিভাবে ক্রিয়েট করবো? এই জায়গাটুকু ক্রিয়েট করবো কোথায়? ওই কলামে, যে কলামের বক্সে শ্যাডো ফেললাম, ওই কলামেরই এই শ্যাডো ফেলার পর অ্যাডভান্সে চলে যাবো। শ্যাডো এবং বর্ডার রেডিয়াস করার পর অ্যাডভান্সে চলে যাবো। এখানে দেখুন জায়গা খুবই কম, অল্প একটু জায়গা আছে, এইটুকু জায়গা আছে। তো জাস্ট অ্যাডভান্সে যাবো। অ্যাডভান্সে গিয়ে প্যাডিং এর লকটাকে খুলে দেবো। দেখুন এখন একদম জায়গা নেই, একদম সমান সমান হয়ে গেছে না? তো এইবার আমি যদি প্যাডিং এর টপে খানিকটা প্যাডিং দিই, বটমে খানিকটা প্যাডিং দিই, এবার দেখুন তো ওই গ্যাপটা ক্রিয়েট হলো। গ্যাপটা হলো, টপে দিলাম 30 আর বটমে দিলাম কত? 30। টপে 30 এন্ড বটমে 30 প্যাডিং দিলাম। হলো বিষয়টা একই রকম? এইরকম সেম জিনিস আসলো এখানে? আমাকে একটু জানান। তাহলে টপে এবং বটমে 30 30 করে প্যাডিং দিয়ে দিই। দেখুন বিষয়টা সেম টু সেম হয়ে যাবে। হলো। এইবার আরেকটা জিনিস লক্ষ্য করতে হয়, মাঝখানে লাইন গুলো একটু দেখেন, মাঝখানের লাইন গুলো। আচ্ছা আবার দেখো মাঝখানের লাইন, সমস্যা নেই। চলুন মাঝখানের লাইন গুলো আরেকবার দেখে আসি। মাঝখানের লাইন গুলো করেছি কোথায়? এই যে কলাম, এই কলামের এডিট পয়েন্টে গেছি। এই কলামের এডিট পয়েন্টে গিয়ে স্টাইলে এসেছি। স্টাইল থেকে যে বর্ডার, বর্ডারে এসেছি। এই বর্ডারে এটা এরকম ছিল, অর্থাৎ কোনো রকম কোনো দাগ ছিল না। তো এই জাস্ট এই বর্ডার টাইপটাকে কি করেছি, সলিড করার সঙ্গে সঙ্গে বর্ডার উইথের অপশন খুলে গেছে। তো এই লকটাকে খুলে দিয়ে ডান দিকে 1 আর বাঁ দিকে 1 আর বটমে আর টপে 0 0 করে দিয়েছি। করে এই কালারটাকে জাস্ট এরকম অ্যাশ কালার করে দিয়েছি। এবার দেখুন এই অ্যাশ কালারের লাইনটা চলে এসেছে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? অভিজিৎ বাবু ক্লিয়ার হলো? ওকে ওকে, তাহলে আমরা নেক্সট স্টেপে যাই। কোনটা ক্লিয়ার হয়নি ইমরান বাবু? কোন বিষয়টা? এই লাইনটা? লাইনটা ক্লিয়ার হয়নি নাকি কোনটা? লাইনটা তো আবার দেখি তাহলে কোথায় কি করলাম। লাইনটা আমি এখানে কেটে দিই, 0 0 করে দিই সব। ওকে, বর্ডারটাকে ডিফল্ট করে দিই। এখন এখানে কোনো লাইন নেই, তো লাইনটা দেবো কোথায়? এই যে মাঝখানের যে কলাম, এই মাঝখানের কলামের উপর ক্লিক করবো, এডিট কলাম আসবে, এর স্টাইলে আসবে। স্টাইলে ঢুকে বর্ডার পাবো। কি পাবো? ব্যাকগ্রাউন্ডের নিচে পাবো বর্ডার। বর্ডারের মধ্যে যে বর্ডার টাইপটাকে সলিড সিলেক্ট করুন। সলিড সিলেক্ট করে দেখুন চারিদিকে বর্ডার পড়ে যাচ্ছে না? কিন্তু আমি ওপরে আর নিচে রাখবো না, শুধু ডানে আর বাইরে রাখবো। ওকে, তো বর্ডার উইথের এটা এই লকটাকে খুলে দেবো, দিয়ে রাইটে 1 আর লেফটে 1। দেখুন বর্ডার দুটো চলে এসছে। জাস্ট বর্ডার কালারটাকে আমরা কি করেছি, বর্ডার কালারটাকে এই অ্যাশ কালার এরকম জায়গায় নিয়ে এসেছি। দেখুন বিষয়টা ক্লিয়ার ভাবে বর্ডার চলে এসছে, অর্থাৎ লাইন চলে এসছে। এবার ক্লিয়ার হলো? এবার ক্লিয়ার হলো? ওকে ওকে ওকে, চলো এইবার আমরা আর একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে, যেটা দেখে করছি ওয়েবসাইট। সেই ওয়েবসাইটে দেখুন এই যে ওই ওপরের সেকশনটা এখানে শেষ হচ্ছে, তার থেকে ঠিক এতটা গ্যাপ রয়েছে, তাই না? আবার এই সেকশন থেকে পরের সেকশনটা এতটা গ্যাপ রয়েছে, তাই না? তো এই গ্যাপটা ক্রিয়েশন করব কোথা থেকে? এই গ্যাপটা কোথা থেকে ক্রিয়েশন করব? এখানে দেখুন এর ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কালার ফেলি, আমি একটা কালার দিয়ে এর ব্যাকগ্রাউন্ডে ওরকম হালকা কালারটা দিয়ে দিই। কালকে যদি আমি দিইনি, কারণ ওটা আপনাদের করে নিতে বলেছিলাম। তো আমি এই কালারটা যদি ফেলে দিই, এই কালারটা যদি এর ব্যাকগ্রাউন্ডে ফেলে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কথানো কোনো ইয়ে নেই, ফাঁকা নেই। এবার দেখুন ফাঁকা নেই, ফাঁকা আছে একদম গায়ে গায়ে লেগে রয়েছে না? কিন্তু এর মধ্যে গ্যাপ আছে না? এই যে ওই কালারের পরে গিয়ে এটুকু গ্যাপ আছে। তো এই গ্যাপটুকু ক্রিয়েট করতে হবে আমাকে।
কোথায় যাব? এই যে যে মেন সেকশনের এডিট পয়েন্টে যাবো। গেলাম। এখান থেকে যাবো কোথায়? এই যে অ্যাডভান্সে গিয়ে প্যাডিং এর লকটা খুলে টপে দেবো কিছুটা 50, বটমেও দেবো 50। দেখুন টপে আর বটমে জায়গা ক্রিয়েট হলো। এবার দেখি তো, এবার এখানে আর এখানে জায়গা ক্রিয়েট হয়ে গেল। মেন সেকশনের টপে এবং বটমে 50-50 করে প্যাডিং দিয়ে দেবো, জায়গা আমার ফাঁকা হয়ে যাবে। এইবারটা আমাকে বলুন যে এই বিষয়টাকে ক্লিয়ার হলো? সেকশন মার্জিন, রাইট, সেকশন মার্জিন না, প্যাডিং আমি বলছি, সেকশন প্যাডিং। এইটুকু নিয়ে কোনো প্রবলেম নেই তো? কোনো প্রবলেম? এইটুকু একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার হলো? ইয়েস ইয়েস করে জানান। আচ্ছা, প্রবলেম নেই, ইয়েস ইয়েস। তাহলে আমরা এবার নেক্সট পরের যে সেকশনটা আছে ওই সেকশনটা থেকে যেতে পারি? পরের যে সেকশনটা আছে ওই সেকশনটা থেকে যেতে পারি? পরের সেকশন বলতে কি আছে আমাদের? চলো একটু দেখি তো পরের সেকশন কি আছে। চলো কমেন্ট বক্স অফ, আমরা একটু পরের সেকশনটা দেখে আসি। পরের সেকশনে কি আছে আমাদের? এই যে কন্টাক্ট সেকশন, এই যে কন্টাক্ট সেকশন আছে আমাদের, তাই না? কন্টাক্ট সেকশন আছে আমাদের পরেরটাতে। তো এই কন্টাক্ট সেকশনটাকে করবো। এটার জন্য কটা কলামের স্ট্রাকচার নেই বলুন? কটা কলামের স্ট্রাকচার আছে এখানে বলুন? আপনারা আপনারা বলবেন, আমি বলবো। কটা কলামের স্ট্রাকচার আছে? রুল সাহেব বলছেন এক, আর বাদ বাকি সবাই? দুই, এক, এক, তিন, এক, দুই, দুই, এক, এক। তাহলে কটা আছে? একটা সিঙ্গেল কলামের সেকশন আছে। সিঙ্গেল কলামের সেকশন আছে। ওকে, চলো। সিঙ্গেল কলামের সেকশন আছে, তাহলে আমরা সিঙ্গেল কলামের সেকশন নিয়ে ফেলি কোথায়? এখান থেকে এর নিচে। এর নিচে আমরা এই যে অ্যাড, এই যে প্লাস, এখান থেকে স্ট্রাকচার নিই। এটার উপরে ক্লিক করে এই প্রথমটা সিঙ্গেল কলামের সেকশনটাকে নিই। কোনটা? এই সিঙ্গেল কলামের সেকশনটাকে নেই। ওকে, নিয়ে নিলাম। নেওয়ার পর আচ্ছা, এই কালারটা কে বলতে পারবে যে এই যে বেস কালারটা আছে আমাদের, বেস কালারটা কার ব্যাকগ্রাউন্ডে দেবো? এই যে সেকশন না এই কলাম? বলো তো দেখি। সেকশন যাদের তারা এস লিখবেন, আর যারা কলাম তারা সি লিখবেন। সেকশন, সেকশন, সি, এস এস। না স্যার, এবার আমরা কলামের ব্যাকগ্রাউন্ডে নেবো কালার। আমি যদি বলি কলামের ব্যাকগ্রাউন্ডে নেবো, কেন কলামের ব্যাকগ্রাউন্ডে নেব? এটা বোঝার আছে, তাহলে বোঝাই বিষয়টাকে। দেখুন, যদি সেকশনের ব্যাকগ্রাউন্ডে কালারটা নিতাম, এই জায়গা এই জায়গা এই সাদা থাকতো না, এই টোটাল জায়গায় এই সেম কালার হয়ে যেত। কিন্তু আমার এইটুকু জায়গা আছে, মানে কলামের ব্যাকগ্রাউন্ডে দেওয়া কলাম এইটুকু, সেই জন্য এই জিনিসগুলো মাথায় আনতে হবে। সেকশনের ব্যাকগ্রাউন্ডে এই যে সেকশনের যদি স্টাইলে ব্যাকগ্রাউন্ডে কালার দিই, তো আমাদের বেস কালার সেভ করা আছে। যদি কালার দিই, এই যে বেস কালার সেভ করা আছে, দেখুন তো কালারটা পুরো জায়গা জুড়ে নিচ্ছে না? এই মাথা থেকে ওই মাথা অব্দি পুরো জায়গা জুড়ে নিচ্ছে না? এইটুকু কি থাকছে? অর্থাৎ এই বরাবর কি থাকছে? থাকছে না, এর বাইরেও কালার নিচ্ছে, এর বাইরেও কালার নিচ্ছে। তাহলে কিভাবে কি, কিসে কি? তাহলে আমরা এখানে কালার নেব না।
কি বললাম, আমরা এখানে কালার নেব না। কোথায় নেব তাহলে? এই যে কলামটা আছে, এই কলামের উপরে ক্লিক করব, এই কলামের স্টাইলে যাব, গিয়ে এর এই যে ব্যাকগ্রাউন্ড টাইপটাকে ক্লাসিক সিলেক্ট করব। ক্লাসিকটা সিলেক্ট করার পর এর মধ্যে আমরা বেস কালারটাকে চুজ করবো। এবার দেখুন তো বেস কালারটা এই জায়গা থেকে এইটুকু জায়গার মধ্যে আছে না, এর মধ্যেই আছে না? আর একটা জিনিস আছে এখানে, এই যে একটা গোল রাউন্ড আছে না, এই রাউন্ডটাকে নেব কোথায়? ঠিক এই জায়গাতে, এই কলামেরই ব্যাকগ্রাউন্ডে যেখানে কালার দিলাম তার ইমেজের মধ্যেই নেব। ওকে, চলুন নিয়ে ফেলি। এই যে রাউন্ডটাকে নিয়ে নিলাম, রাউন্ডটা চলে এলো। রাউন্ডটার পজিশন কি করব? কোথায় পজিশন আছে বলুন তো, এর পজিশনিং কোথায় করা আছে? কেউ বলতে পারবে এর পজিশন কি করা আছে? এখান থেকে পজিশন যে করবো, পজিশন কি করা আছে কেউ কি বলতে পারবে? টপ রাইট, টপ রাইট, টপ রাইট, টপ রাইট, রাইট, একদম সঠিক। টপ রাইট, একদম টপ রাইট কর্নার, রাইট। চলো তাহলে টপ রাইট করে দিই। পজিশনটাই কি করব? টপ রাইট। কিন্তু দুটো তিনটে হয়ে যাচ্ছে আমাদের, তার জন্য আমরা কি করবো? জাস্ট রিপিটটাকে নো রিপিট করে দেবো। একটাই থাকবে টপ রাইটে, একটাই থাকবে টপ রাইট। ওকে, এই অবধি ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার হয়নি, চলুন তাহলে আমরা আরেকবার দেখে ফেলি জিনিসটা, বিষয়টা। চলুন কমেন্ট বক্স অফ করে আরেকবার আমরা দেখে, এটাকে পুরো কেটে দিলাম। হ্যাঁ, পুরো কেটে দিয়ে প্রথম থেকে করি। এখানে কি নেব? একটা সিঙ্গেল কলামের স্ট্রাকচার, এই প্রথমটা নেব। নেওয়ার পরে আমরা সেকশনের ব্যাকগ্রাউন্ডে কিচ্ছু করবো না, করবো কোথায়? এই কলামের ব্যাকগ্রাউন্ডে। কলামের ব্যাকগ্রাউন্ডে যাব, গিয়ে গিয়ে এখানে আমরা কি করবো? এই স্টাইলে আসবো, এডিট কলামের স্টাইলে, ব্যাকগ্রাউন্ড টাইপটাকে এই যে ক্লাসিক, ক্লাসিক সিলেক্ট করবো। করার পরে কালারটা কি দেবো? বেস কালার। এই যে বেস কালার আমাদের সেভ করা আছে, বেস কালার। আর ইমেজটা কি ইমেজ দেবো? এই গোল যে ইমেজটা যেটা আমরা ওই উপরে ইউজ করেছিলাম হিরো সেকশনে, ওই ইমেজটাকে সিলেক্ট করে দেবো। ইমেজের পজিশন, এই যে ইমেজের যে পজিশনটাই কি করবো? এই টপ রাইট কর্নার এই জায়গায় থাকবে, এই জায়গায় থাকবে। তাহলে উপরের দিকে আছে এবং এরা ডান দিকে এবং উপরের দিকে আছে, তাই তো? তাহলে টপ রাইট কর্নার, টপ রাইট কর্নার, জাস্ট এর পজিশনটাকে টপ রাইট করব। আর এটা বারবার আসবে, তার জন্য রিপিটটাকে নো রিপিট। ওকে, ব্যাস, খেল খতম, পয়সা হজম। ওকে, যাদের ক্লিয়ার হয়েছিল না তারা একটু জানান তো ক্লিয়ার হলো কিনা। সুভাষ বাবু বলুন, ক্লিয়ার হয়েছে? বিবেকানন্দ বাবু, হ্যাঁ এই তো বিবেকানন্দ বাবু বলে দিয়েছে। সুভাষ বাবু বলুন, ক্লিয়ার হয়েছে? ওকে, চলুন তাহলে নেক্সট স্টেপে যাই। নেক্সট স্টেপটা কি? এই যে ইন্টারেস্টেড ওয়ার্কিং উইথ মি, লেটস কানেক্ট। ইন্টারেস্টেড ওয়ার্কিং উইথ মি, লেটস কানেক্ট, একটাই হেডিং নিয়ে এটা করা আছে। কিভাবে? এখান থেকে স্যার হেডিং নিলে তো এই লাইনটা, প্রথম লাইন বড় হওয়ার কথা ছিল, দ্বিতীয় লাইন ছোট হওয়ার কথা ছিল, অর্থাৎ উইথ তো এর উপরে উঠে যাওয়ার কথা ছিল, এখানে উইথ থাকার কথা ছিল, মিড থেকে হয়তো শুরু হয়ে এটা হতো। কিন্তু এরকম কিভাবে হলো? দেখবো, দেখবো। তাহলে আগে টেক্সট হেডিং নিয়ে নিই। এই অ্যাড এলিমেন্ট থেকে একটা টেক্সট হেডিং, এই যে টেক্সট হেডিং যেটা কাজ করেছি আমরা বারবার, সেটাকে নিয়ে জাস্ট এর মধ্যে পুট করে দিলাম। এখানে কি লিখবো? ইন্টারেস্টেড ওয়ার্কিং উইথ মি, লেটস কানেক্ট। দেখুন যে এক লাইনে চলে আসছে। সাইজ বড় করি, মিডিল বিয়ে করি, তাও কি আসবে?
স্টাইলে এসে এটাকে মিডিল অ্যালাইন করলাম, সেন্টার অ্যালাইনমেন্ট করলাম। সাইজ কি আছে দেখি একটু, এর সাইজ বড় করলে যদি আসে 60 পিক্সেলস, পপিন্স 600 ওয়েট 60 পিক্সেলস। তো এই টাইপোগ্রাফির মধ্যে গিয়ে ফ্যামিলিটাকে পপিন্স করব, সাইজ কি করব 60 পিক্সেলস আর ওয়েট 600। এর কালারটা কি আছে না সাদা কালারের মধ্যে আছে, তো জাস্ট এই কালারটাকে ফুল হোয়াইট করে দেবো। কিন্তু এ তো ইন্টারেস্টেড ওয়ার্কিং উইথ মি, এখান থেকে লাইন ব্রেক হওয়ার কথা ছিল, তো এতখানি কোথা দিয়ে কিভাবে কি হলো, এ তো উল্টো পাল্টা হয়ে গেল। এর সঙ্গে এর কোনো মিল নাই, কোনো মিল আছে, কোনো মিল নাই। তাহলে তাহলে কি হবে, কিভাবে করব, সেটাই তো জানার পালা। তো এই লেখা নেওয়া এবং লেখার স্টাইল করা, এটুকু ক্লিয়ার হলো। তাহলে আমি ওইটা দেখাবো, বলুন একবার কমেন্ট বক্সে। ওকে, লেখা নেওয়া, লেখার স্টাইল করাটা ক্লিয়ার। আচ্ছা হ্যাঁ, বিআর ট্যাগ ইউজ করবো, রাইট, বিআর ট্যাগ ইউজ করবো, মাহবুব সাহেব একদম সঠিক বলেছেন। ওকে, তাহলে কমেন্ট অফ, তাহলে বিআর ট্যাগটা কোথায় ইউজ করব না, এই ওয়ার্কিং এর পরে, এই ওয়ার্কিং এর পরে বিআর ট্যাগ ইউজ করব। তাহলে এই কন্টেন্টের মধ্যে যেখানে লিখেছি যে ওয়ার্কিং, ওয়ার্কিং এর পরে যদি এরকম দিই, দিয়ে বি আর দিয়ে এরকম দিই, তাহলে এই যে এলো, জাস্ট কি লিখলাম এইটুকু, আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি কোনটুকু লিখলাম। এটা গ্রেটার দেন আর লেস দেন এর মাঝখানে একটা বিআর দিয়ে দিলাম, কমেন্ট বক্সে আমি লিখে দিচ্ছি, এই যে এইটুকু কপি করে নিন। গ্রেটার দেন এন্ড লেস দেন এর মাঝখানে বিআর, যদি আপনারা ওখানে ছোট হয়েছে যদি বুঝতে না পারেন, তাহলে আমি এখানে, আমি তো বাবার ভালো, খুব ভালো আঁকা অঙ্কন শিল্পী, তো ভালো আঁকতে পারি, যেরকম পাচ্ছি সেরকম ভাবে লিখে দিচ্ছি, ঠিক আছে। বি আর গ্রেটার দেন লেস দেন ক্লোজ, এটা গ্রেটার দেন লেস দেন এর মাঝখানে বিআর, এইটুকু জাস্ট লিখে দেন ওয়ার্কিং এর ঠিক পরে, দেখুন লাইন ব্রেক হয়ে যাবে এইভাবে। কি ক্লিয়ার হলো, বিষয়টা ক্লিয়ার হলো? রাইট, রাইট, এটা একটা এইচটিএমএল এর পার্ট। বিআর বলতে লাইন ব্রেক, ব্রেক বোঝায়, ব্রেক ব্রেক ব্রেক, তাই তো। আমার আল ফারা সাহেব বলে দিয়েছেন বিআর ফর ব্রেক। প্যাডিং দিলে তো উপরের লাইন বড় থাকবে, নিচের লাইন ছোট থাকবে, ডানে বায়ে প্যাডিং দিলে উপরের লাইন বড় থাকবে, নিচের লাইন ছোট থাকবে। কোডিং, এটা কোডিং এর পার্টের মধ্যে পড়ে না, জাস্ট বিআর, স্ল্যাশ দেওয়ার দরকার নেই, শুধু বিআর, বি আর দিয়ে গ্রেটার দেন ওয়ান্স ফর বিআর। ওকে, চলো সিম্পল বিআর স্যার, এখানে শেষে, শেষে বিআর প্রয়োজন নেই, এটা শেষে আর বিআর করতে হবে না, জাস্ট ওর মধ্যেই বিআর দেন। কোথায়, এটা কি করে বুঝবেন, এই যে আমি বললাম এইভাবে বুঝবেন। এটা অ্যাকচুয়ালি একটা এইচটিএমএল, যে এইচটিএমএল দিয়ে কোডাররা কোড লিখে বিআর করে, ঠিক আছে, কোডাররা কোড লিখে বিআর করে। ওকে, চলো, তো এই জিনিসটা আমাদের হলো। এর নিচে কি আছে, এর নিচে আমরা কি দেখতে পাচ্ছি, এখানটাতে এইটুকু জায়গার মধ্যে একটা ফর্ম আছে, আর এই জায়গাটুকু ফাঁকা রয়েছে না, এখানে ফাঁকা, এখানে ফাঁকা, ক্রিয়েট করব, কিভাবে করব, তার আগে আসি আমরা ফর্ম উইজেটটাই নিচে বসাই, দেখি ফর্ম উইজেট ফাঁকা করতে পারি কিনা। তো অ্যাড এলিমেন্টে গিয়ে এখানে সার্চ করব FORM, ফর্ম, দেখুন এই যে ফর্ম চলে এলো। এই ফর্মটাকে ধরে নিয়ে এসে যদি এর নিচে বসাই, দেখুন ফর্মটা পুরো জায়গা জুড়ে নিচ্ছে না, পুরো জায়গা জুড়ে নিচ্ছে। তাহলে কিভাবে কি করব, এটা মনে হচ্ছে না, তাহলে কিভাবে কি করব, কিচ্ছু করতে হবে না, উড়িয়ে দিন। একটা ইনারসেকশন নিয়ে আসুন এখানে,
দুটো কলাম হলো, আর একটা কলামের উপরে রাইট ক্লিক করে ডুপ্লিকেট করুন, তিনটে হলো, তিনটে কলাম। এই যে প্রথম কলামটার কলাম উইথ করে দিন 25, মাঝের কলামটার কলাম উইথ করে দিন 50, হলো এটা 50, এটা 25, তাহলে বাদ বাকি 25 জায়গায় এ নিল। এই মাঝের কলামটার মধ্যে ফর্ম ঢোকান, ফর্মটাকে মাঝের কলামটার মধ্যে ঢোকালাম। এইবার কি দুই সাইড ফাঁকা, মাঝখানে ফর্ম এসছে? এই বিষয়টা নিয়ে আমাকে একটু বলে, এটা কি ক্লিয়ার? এইটা কি ক্লিয়ার হইলো? আচ্ছা, ক্লিয়ার হয়নি জ্যোৎস্না ম্যাডামের, করবো আবার দেখবো, অসুবিধা নেই। আগে ফর্মটার কাজ করে নি, আমি ওটা দেখাবো, আবার আবার দেখাবো, ফয়সাল সাহেব আবার দেখাবো, চলুন আবার দেখে নি। চলে। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? আচ্ছা, এগেন, হ্যাঁ, এগেন দেখাচ্ছি, এগেন দেখাচ্ছি, আরেকবার দেখাচ্ছি। তখন এটাকে ডিলিট করে দিয়ে এটাকে ধরে শুদ্ধ, সব শুদ্ধ উড়িয়ে দিলাম, এই অবধি ছিল। এখান থেকে একটা ইনার সেকশনকে ধরে নিয়ে এসে এর নিচে বসালাম, তাহলে দুইটা কলাম আসলো আমার সামনে, একটা, দুইটা, দুইটা কলাম আসলো। একটা কলামের উপরে রাইট ক্লিক করে ডুপ্লিকেট করে দিলাম, তিনটা কলাম আসলো। মাঝের কলামটাকে রাখবো 50, আর এই দুপাশের কলামটাকে রাখবো 25 25। তাহলে ফার্স্ট কলামের উপরে ক্লিক করে কলামের উইথ রাখবো কত, 25। সেকেন্ড কলামের উপরে অর্থাৎ মাঝের কলামটা যে 41 পয়েন্ট সামথিং নিয়েছে, এটাকে 50 করে দেবো পুরোপুরি, বড় হয়ে গেল, এটা অটোমেটিক্যালি 25 বা বাদ বাকি যেটুকু জায়গা থাকবে এটা লাস্টেরটা নিয়ে নেবে, ও দেখে আমার লাভ নেই, আমার এইটা 50 হয়েছে মানে আর কোনো চাপ নেই। এটা 25, এটা 50 করলেই কাজ কমপ্লিট। ওকে, এইবার এই প্লাস অর্থাৎ এই অ্যাড এলিমেন্ট, এর উপরে ক্লিক করে এখানে সার্চ করব FORM, ফর্ম, যে ফর্ম ফিল আপ করে থাকি আমরা, সেই ফর্ম, এই যে আসবে ফর্ম, এরকম একটা চিহ্ন, এই ফর্মটাকে নিয়ে ঠিক এর মাঝখানটাতে বসিয়ে দিলাম। দেখুন এই এলো, দুই পাশটা, এবার দুই পাশটা ফাঁকা, মাঝে ফর্ম। এই ফর্মটাকে ডিজাইন করলে আমার কাজ কমপ্লিট হয়ে যাইব। ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? যারা এগেইন বলছিলেন তাদের কি ক্লিয়ার হলো? না হলে বলেন, আমি আবার দেখ, যতবার বলবেন আমি ততবার দেখাতে রাজি আছি, আমার কোনো অসুবিধা নেই, আপনাদের ক্লিয়ার হওয়া নিয়ে কথা। ওকে, ওকে, আরেকবার দেখাবো, চলুন আবার দেখি, চলুন চলুন, ঠিক আছে, আবার দেখে নিন, বিষয়টা একটু এলোমেলো যেহেতু আরেকবার দেখবো, চলো, দিলাম উড়িয়ে, যাও তুমি উড়ে যাও। এবার তাহলে এখানে কি নেব, সবার প্রথমে ফার্স্ট কাজ, ফার্স্ট কাজ হচ্ছে ইনার সেকশন, ইনার সেকশন নিয়ে এসে কোথায় বসাবো, এই জায়গাটাতে বসাবো। এই যে ইনার সেকশন, প্রথমে এটাকে জাস্ট ড্র্যাগ করে নিয়ে এই জায়গাটাতে ছেড়ে দিলাম। দিলাম ছেড়ে, এটাকে আমার তিনটে কলামে ভাগ করতে হবে, ফার্স্ট কলাম 25, মাঝের কলাম 50, লাস্টের কলাম 25। তাহলে এখানে আমি দেখছি দুটো কলাম, অতএব যে কোনো একটা কলামের উপরে রাইট ক্লিক করে আমি এটাকে ডুপ্লিকেট করে দিতে পারি, তাহলে তিনটে কলাম হয়ে গেল আমার। ফার্স্ট কলামে যাব, ফার্স্ট কলামকে করব 25, সেকেন্ড কলাম অর্থাৎ মিডিল কলামে যাব, মিডিল কলামের কলাম উইথ করব 50, ব্যাস, মাঝখানে আমার 50 হলো, এই পাশে 25, এই পাশে 25 পড়ে থাকলো। এই মাঝের কলামটার মধ্যে, এই যে মাঝখানে যে কলামটা আছে, এই কলামটার মধ্যে নেব কি, একটা উইজেট নেব, FORM, ফর্ম, ফর্মটাকে নিয়ে এসে এখানে বসিয়ে দেবো, এই মাঝের কলামটার মধ্যে পুট করে দেবো, দিয়ে তারপরে ফর্ম ডিজাইনের পার্ট পরে, আগে ফর্ম নিয়ে আসি। অ্যাড এলিমেন্ট, এই যে প্লাস, আমাদের একটা বন্ধু বেশ ভালো কাজ করে, আমাদের প্লাস বললে অ্যাড এলিমেন্ট, এলিমেন্ট গুলো বেরোয় আসে, দিলাম। এখানে সার্চ করতে হবে কি আমাকে, FORM, ফর্ম, এই ফর্মটাকে নিয়ে এসে
এর মাঝখানে অর্থাৎ এই ছোট্ট কলামটার মাঝের যে কলামটা এর মধ্যেই বসাবো। দুপাশটা আমার ফাঁকা গ্যাপ পড়ে থাকবে ওরকম। তাহলে যখন এরকম দেখবো তখন এই দুপাশ এরকম গ্যাপ হয়েই থাকবে আমার। কথা কি ক্লিয়ার হলো? এবার যাদের ক্লিয়ার হয়নি আগের বার তারা কি বুঝতে পারছেন? একটু কইয়া জানান, কইয়া হালার দেখি কি বুঝছেন। সেইটা আমরা কি ফর্মটা কাজ করে নি, তারপরে আমি দেখাবো। ঠিক আছে, আগে ফর্মটাকে রেডি করে নি, তারপরে ফর্ম ফিল আপ করলে কোথায় যায় সেটা আমি দেখাবো। ঠিক আছে জোনাল স্যার, ওটিও চিন্তা করতে হবে না, আমি সব জিনিসই দেখাবো, কোনো জিনিস ফাঁকা রাখবো না। ওকে, ফর্মটা একটু বেশি চাপের, অর্থাৎ বোঝা, আপনাকে একটু বেশ গুছিয়ে বুঝতে হবে। বোঝা গেল? ফর্মটা একটু সব থেকে কঠিন উইজেট যদি থেকে থাকে সেটা হচ্ছে ফর্ম। তো ফর্মটা বুঝতে একটু আপনাদের টাইম লাগবে, তো সেই জন্য আমি ভাবছি ফর্মটা আগামীকাল করাবো। এগুলো আপনারা লেখেননি, এগুলো জাস্ট আমরা কি করব, এগুলো বাই ডিফল্ট এসছে। কে করেছে? এলিমেন্টর বাই ডিফল্ট ওইটুকু করে রেখেছে, সেইগুলো এসেছে। ঠিক আছে, কারণ ফর্মটা এলোমেলো কেন বলছি, কঠিন উইজেট কেন বলছি, প্রত্যেকটা যে এই বক্স আছে, এই বক্সের মধ্যে প্রত্যেকটা আলাদা টাইপ আছে। এগুলোকে 50% করা, আরো দুটো কলাম নিতে হবে আমাকে, এখানে এরকম হবে, এখানে স্টার হবে, এখানে ফোন নাম্বারের ইয়ে হবে, এবং সঙ্গে একটা প্লাগইন দেখাবো যে এর কাজ এখানে করা নেই। তাতে কি, এই জায়গাটাতে কান্ট্রি কোড বসানো থাকবে। কি থাকবে? কান্ট্রি কোড, অর্থাৎ যে যে দেশ থেকে ফর্ম ফিল আপ করবে সেই দেশ এখানে সিলেক্ট করে নিয়ে তারপরে ফোন নাম্বার লিখবে। তার জন্য কি লাগবে? একটা প্লাগইন লাগবে। সেই প্লাগইনটাকেও আমি দেখাবো আগামীকালকে। তার আগে আজকে আমি জাস্ট প্লাগইনটার নাম বলে রাখবো, আপনারা যারা যারা পারবেন তারা তারা ইনস্টল করে নেবেন। কোথা থেকে ইনস্টল করতে হবে সেটাও আমি বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। ওকে, তাহলে দেখাই। তো একদম বড় প্রশ্ন করে ফেললেন, এবার তো কান্নাকাটি হয়ে যাবে আমার, আমি তো কোড জানি না। ফয়সাদুল সাহেব, মিস্টার সুমন সাহেব, আমি তো কোড জানি না স্যার। কোডের নাম শুনলে আমার জ্বর আসে গায়ে, সত্যি বলছি, আজকে আপনাদের সামনে সত্যি বলছি, কোডের নাম শুনলে জ্বর আসে। ওকে, তো জাস্ট একটা জিনিস দেখে রাখি, এই তো মাহবুব সাহেবের সঙ্গে যোগাযোগ করে নেন। মাহবুব সাহেব কোডার আছেন আমাদের মধ্যে। ওকে, চলেন আমি যেটা দেখাবো যে প্লাগইন, কোন প্লাগইনটা আপনাদের ইনস্টল করে রাখতে হবে। চলুন ভাই, ঢুকলাম এখানে, ঠিকই আছে, হ্যাঁ ঠিকই আছে। প্লাগইনস এর মধ্যে যাবো, কোথায়? প্লাগইনস এর মধ্যে যাব। প্লাগইনস এর মধ্যে গিয়ে যেখানে যে আমার এলিমেন্টর প্রো টো রয়েছে সেই জায়গায় আসবো। এসে এই উপরে অ্যাড প্লাগইন বলে একটা অপশন পাবো, এটার মধ্যে ক্লিক করব। ফ্রি প্লাগইন, এখানে সার্চ করব কি, COUNTRY, কান্ট্রি, CODE, কান্ট্রি কোড বলে সার্চ করব। কান্ট্রি বানান ভুল দিলাম নাকি? CANTRY, কান্ট্রি। আচ্ছা দেখি একটু লোডিং নিক, দেখি আমি দেখে নি আসুক। এত স্পিড স্লো ইন্টারনেট। কান্ট্রি কোড ফর এলিমেন্টর টেলিফোন ফিল্ড, এই যে কান্ট্রি কোড ফর এলিমেন্টর ফর্ম টেলিফোন ফিল্ড বাই কুল প্লাগইনস, এই প্লাগইনটাকে ইনস্টল করব। আমি এর নামটা, আমি সব থেকে বেস্ট হয়
এই নামটা যদি কপি করে আপনাদের কমেন্ট বক্সে দিতে পারি তাহলে আপনাদের খুঁজতে সুবিধা হবে। জানি প্লাগইনস এর জঙ্গলের মধ্যে খুঁজতে খুব অসুবিধা হয়, আমি নামটা এখানে লিখে দিলাম, কান্ট্রি কোড ফর এলিমেন্টাল ফর্ম টেলিফোন ফিল্ড। এইটাকে আপনারা খুঁজে নেবেন এর মধ্যে থেকে সার্চ করে। খুঁজে নেওয়ার পরে ইনস্টল বাটনে ক্লিক করবেন, ইনস্টল হবে। এন্ড এখানেই আপনি পাবেন কি অ্যাক্টিভেট, জাস্ট অ্যাক্টিভেট করে নেবেন, অ্যাক্টিভেট করে নেবেন। ওকে, যা আসবে এসব দেখার দরকার নেই, ড্যাশবোর্ডে ফিরে চলে আসবে। এসবের দিকে তাকানোর দরকার নেই, ড্যাশবোর্ডে ফিরে চলে আসবে। কথা কি ক্লিয়ার? আমার কথা কি ক্লিয়ার? তাহলে এইটাকে আপনারা ডাউনলোড করুন। আমি ওই যেটা দিয়েছি ওই সেম ভাবে করবেন, না পারলে আমি আবার কালকে সেম জিনিস দেখাবো, ভয় নাই, ভয় নাই, আমি আবার দেখাবো, আমি আবার আনইনস্টল করে কালকে আবার দেখাবো, ভয় নাই। ওকে ওমর সাহেব, চিন্তা করতে হবে না, জাস্ট প্লাগইনসে যাবেন, এই প্লাগইনস এর মধ্যে ইনস্টলড প্লাগইন, এখানে গিয়ে এই অ্যাড প্লাগইনে গিয়ে লিখবেন কান্ট্রি কোড ফর এলিমেন্টর ফর্ম টেলিফোন ফিল্ড, যেটা আমি দিলাম ওইটাকে কপি করে নিন, নিয়ে দিয়ে সার্চ করবেন, দেখবেন এই যে চলে আসবে প্রথমেই কান্ট্রি কোড ফর ফর্ম টেলিফোন ফিল্ড। এখানে ইনস্টল বাটন পাবেন, ইনস্টল করবেন, তারপরে সেই জায়গায় অ্যাক্টিভেট বাটন পাবেন, অ্যাক্টিভ করবেন, আপনার এটা অ্যাক্টিভেট হয়ে যাবে, এইরকম অ্যাক্টিভেট হয়ে যাবে। ওকে, তারপরে আমি ফর্মের কাজ দেখানোর সময় এর কাজটা আমি করে দেখাবো, প্রয়োজনে আমি আবার লিখে দিচ্ছি এখানে, ভালো লাগে না? আচ্ছা, হ্যাঁ ফর্ম কাল হবে ম্যাডাম। কি এসব কিছু করতে, ওসব অপশন আসবে, ওসব কিছু করতে হবে না, জাস্ট আপনি ড্যাশবোর্ডে ফিরে চলে যাবেন, ঠিক আছে? হ্যাঁ আপনি তাহলে কালকে 9টা থেকে, আমার কালকে ক্লাস আছে সকালে 9টা থেকে বেলা 1:30 অব্দি ক্লাস আছে, অর্থাৎ ইন্ডিয়ান টাইম 1:30, অর্থাৎ আপনাদের বাংলাদেশি সময় 2টোর সময় আমাকে পেয়ে যাবেন, বাংলাদেশি সময় দুটো দুটো, বাংলাদেশি 2টোর সময়, ঠিক আছে? প্রজেক্ট ক্লায়েন্টস এর মধ্যে যে বর্ডারটা দিয়েছি ওইটা আরেকবার একটু দেখুন। চলুন আবার দেখবো, সমস্যা নেই, প্রবলেমের কি আছে, আবার দেখবো, দেখি কোনটা, এই বর্ডারটা। ওকে, এই মাঝের যে কলামটা, মাঝের কলামটার উপরে ক্লিক করে চলে আসবো, এসে এর যে বর্ডার দেখতে পাচ্ছি স্টাইলের মধ্যে, এরকম লেআউটের মধ্যে থাকবো, এখান থেকে স্টাইলে যাব, এই বর্ডারের মধ্যে ঢুকবো, ঢুকে বর্ডারটা কি আছে, মানে ডিফল্ট আছে, মানে কোনো বর্ডার নেই এখানে, তাই তো? এখানে কোনো বর্ডার ছাড়া আছে, তো এটাকে বর্ডারটাকে সলিড বর্ডার করবো, করলে বর্ডার উইথের অপশন খুলে যাবে, জাস্ট এই লকটাকে খুলে দেব, দিয়ে রাইটে দেবো 1, লেফটে দেবো 1, দিয়ে বর্ডার কালারটাকে এইরকম জায়গায় ঠেকিয়ে দেবো, দিলেই দেখবেন বর্ডার চলে এসছে। ক্লিয়ার? বিবেকানন্দ বাবু ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এই কিউএনএ সেশনে যাব, আমি চ্যাট বক্স অফ করে দিচ্ছি। কিউএনএ সেশনে যাওয়ার আগে আমি, প্রীতম বাবু আছেন? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আপনি একটু 2 মিনিট একটুখানি সামলান, আমি জাস্ট ওয়াশরুম হয়ে এসে কিউএনএ শুরু করছি। ওকে, ওকে।
ওকে প্রীতম বাবু শুরু করুন, তাহলে হ্যান্ড রেজ করুক সবাই, যার যার প্রশ্ন আছে তারা তারা হ্যান্ড রেজ করুন। আপনাদের দেখুন, আমি তো বলেছিলাম যে ক্লাস গুনে করব না আমরা। আমরা যতক্ষণ না সব শেষ হবে, সবাই যতক্ষণ না শিখতে পারছে, ততক্ষণ আমি ক্লাস চালাবো স্যার। ওই রকম কোনো সিস্টেম নেই যে 13 দিন 14 দিন বলেছি বলে 14 দিনেই শেষ করতে হবে। আজকে 12 নম্বর দিন, তাই কি হয়েছে? দরকার হলে আরো 8খানা ক্লাস করবো, শেষ করব তারপরে। তার আগে কোনো কথা হবে না, কোনো গল্প হবে না, জাস্ট। ঠিক আছে, ক্রেজি চলুন তাহলে। গেমার বিডি সাহেব বলেন, গেমার বিডি সাহেব আছেন? ক্রেজি গেমার স্যার বলেন। আচ্ছা, নেক্সট। আজমিরা ম্যাম হ্যান্ড রেজ করেছিলেন, আপনি বলেন। স্যার, হ্যালো হ্যাঁ বলুন বলুন। স্যার, আপনাদের কি ওয়ার্ডপ্রেস ডেভেলপের কোনো পেইড ক্লাস হয় কি না? যদি হয়ে থাকে সেইটা সম্পর্কে কি বিস্তারিত বলা সম্ভব? বিস্তারিত স্যার, বিস্তারিত তো আমি কিছু জানি না। এবার দেখুন, আপনারা ক্লাস করছেন ওয়ার্ডপ্রেসেরই, এবার যদি আরো হাইফাই লেভেলে যদি শিখতে চান, তবে জি। ব্যবস্থা করা যেতে পারে। তাহলে আপনাদেরকে কি করতে হবে, যারা যারা হাইফাই লেভেলে শিখতে চান, একবার আমাকে একবার জানিয়ে দেবেন যে আমি আরো ফুল অ্যাডভান্স ফুল ওয়ার্ডপ্রেস শিখবো, আপনি আমাকে সেরকম একটা ব্যবস্থা করেন। ঠিক আছে, সেরকম ব্যবস্থা তাহলে করতে হবে আপনাদের জন্য আলাদা করে। ঠিক আছে স্যার, এটাই আসলে আমি আমার খুব আগ্রহ আপনার এই ক্লাসগুলো দেখার পরে। এই ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমার অনেক আগ্রহ আসছে, আমি চাচ্ছি এটা নিয়ে কাজ করতে আর কি। এই জন্য আচ্ছা আমার এটা অ্যাডভান্স লেভেলে শেখার প্রয়োজন। আচ্ছা, ওই যে আপনাদের যারা সাপোর্ট দেয় না, বাংলাদেশের যে নাম্বারগুলো দেখছেন, হ্যাঁ স্যার। ওরা সবাই অ্যাডভান্স লেভেলের ক্লাস করছে, ওনারা আমার স্টুডেন্ট। ঠিক আছে, ওনারাই জোর করেই আমাকে দিয়ে ওই শুরু করিয়েছিলেন। তো আপনারা যদি চান, আমি নিয়ে আসবো, অসুবিধা নেই। আমি কথা বলবো বিশ্বাস একাডেমি স্যারের সঙ্গে, খালিদ স্যারের সঙ্গে কথা বলে সে ব্যবস্থা করবো। যদি চান তাহলে আমাকে একটু জানিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে যে আমি অ্যাডভান্স লেভেল শিখতে চাই। ঠিক আছে, ঠিক আছে স্যার, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। মানাতোষ সাহেব বলেন। মহতাজ বাবু, মাইক্রোফোন অন করেন। মনতোষ বাবু বোধহয় মাইক্রোফোন কোনোভাবে প্রবলেম হতে পারে। ওকে, ঠিক আছে, তাহলে নেক্সট আসি আমরা। খাদিমুল হাসান সাহেব বলেন। ওই চ্যাটটা একটু ওপেন করবেন, আমার সাইটের লিংকটা একটু দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, চ্যাট ওপেন করছি। হ্যাঁ, ওপেন করে দিয়েছি, দিন। আচ্ছা স্যার, হচ্ছে আমার কোশ্চেন হলো, একটা হুম। হচ্ছে হিরো সেকশনে প্রোফাইল পিকচারের সাইজ অ্যাডজাস্টমেন্ট করার ওয়ে কি? কারণ আমি বাম পাশে যদি হচ্ছে লেফট সাইডে লেখা কম বেশি করি, তখন এক্সাক্ট সাইজ তো আমার ছোট বড় করা লাগতে পারে। হুম হুম এটা করতে পারতেছি না এটা। আর আমার যে সাইটটা দেখতেছেন, এইখানে আমার হচ্ছে পিকচারটা অ্যাবসুলেট করা আছে। হুম। অ্যাবসুলেট না করে আপনি যখন করছিলেন, ওইটা বোধহয় অ্যাবসুলেট না, আপনার সাইজ করা আছে, যেখানে বসাচ্ছেন যেভাবে বসাচ্ছেন হয়ে যাচ্ছে। আমি এটা ডান বাম অ্যাবসুলেট করে রাখছি, কিন্তু এইটা কি প্রপার ওয়ে কিনা? এক। না 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 না, ওটা একদম প্রপার ওয়ে নয়, একদমই প্রপার ওয়ে নয়। জি। এটা সাইজ আমি আপনাকে বলে দিচ্ছি, দেখে নিন। এই যে যে এইখানে যেভাবে লেখা আছে তা সেই অনুযায়ী সাইজ আছে 853 বাই 1024, অর্থাৎ এই বরাবর ডানে বায়ে 853 আছে, 53 পিক্সেলস, আর ওপর নিচে আছে 1024 পিক্সেলস। ঠিক আছে, হ্যাঁ, এইখানে তাহলে কি ওই আমি যদি লেফট সাইডে সে ফর এক্সাম্পল যদি আমার টেক্সট অন্যরকম হয়, ভিন্ন হয়, সেক্ষেত্রেও কি সেম সাইজই থাকবে নাকি? সেক্ষেত্রে আপনি সেম সাইজ রাখতে পারেন। টেক্সট যদি বাড়ে তাহলে সেম সাইজ রাখতে পারেন। ঠিক আছে, মানে বাড়ে বলতে কি, যদি 2-1 লাইন বাড়ে, অর্থাৎ এখানে দেখা গেল ক লাইন আছে, এখানে
এই 4 লাইন আছে, এখানে আরো 1 লাইনও যদি হয় বা আরো 2 লাইনও যদি হয় তাও হয়ে যাবে। দেখুন এখানে অনেকটা জায়গা গ্যাপ আছে না নিচে, যতক্ষণ না এইটুকু আপনি পূরণ করতে পারছেন ততক্ষণ আপনার ওই সেম সাইজের ইমেজেই কাজ হবে। ওকে, বোঝা গেল বিষয়টা? স্যারের এই ডিজাইনটা খুব ভালো লেগেছে, এটা উপরের দিকে এটা নিচের দিকে, খুব ভালো লেগেছে, দারুণ লাগছে। দুটোই কাউকে ক্লাস নয়, দুটোতে হবে হচ্ছে ওটা মানে যার যার প্রবলেম শেষে আমাকে নক করবে, আমি তাকে তাকে নিয়ে বসে তার প্রবলেম সলভ করাবো, ঠিক আছে? আর মনসুর সাহেব বলেন। আচ্ছা দাদা, এইখানে আমরা তো নতুন নতুন কোনো জিনিস এড করি, সেটা নিচে আসতেছে, একটার নিচে আরেকটা, আরেকটার নিচে আরেকটা, তাই না? হ্যাঁ হ্যাঁ, কোনো কারণে যদি আমি ডান পাশে অথবা নতুন কিছু এড করতে চাই, সেটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। তাহলে আমি আপনাকে সেটা একটুখানি কি- দেখাই। একটু দেখুন তাহলে, হ্যাঁ একটু জি। লক্ষ্য করুন আমার স্ক্রিনের দিকে। ওকে, তো সাপোজ ধরুন এই বাটনের পাশে আরেকটা বাটন নিতে হবে আপনাকে। হুম, তাহলে কি হবে? ওইটা না, ধরেন ধরেন যে আপনার ছবিতে আছে, ধরলাম ছবিটুকু পর্যন্ত একটা সেকশন, কারণ হ্যাঁ ছবির ডান পাশে আমি কিছু একটা নিতে চাই, হ্যাঁ, তখন সেই ক্ষেত্রে আমি কিভাবে এড করব? মানে এর পাশে আরেকটা কিছু, এটা ডান পাশে, জি। এর ডান পাশে আরেকটা কিছু নিতে গেলে তাহলে আপনাকে সরাসরি এখানে যদি দেখাই, এখানে এইরকম ভাবে নিতে হবে 3টে কলামের স্ট্রাকচার আচ্ছা নিয়ে, এই স্ট্রাকচারের মধ্যে আপনার এই কলামটার মধ্যে আপনার যা নেবেন নেবেন, এইগুলো আপনি এই কলামের মধ্যে বসালেন, এই কলামের মধ্যে লিখলেন, আর এই কলামের মধ্যে যদি আরো কিছু লিখতে চান লিখতে পারেন। আচ্ছা, বোঝা গেল? জি। আর এমনি সরাসরি কোনো এড করার সুযোগ নাই, তাই তো? এমনি সরাসরি করা করা যায় না, আপনার যেভাবে নিতে হবে আগে আপনার একটা স্ট্রাকচার আগে মাথায় সাজিয়ে নিতে হবে, সেইভাবে আপনাকে নিতে হবে, ঠিক আছে? বুঝতে পারছি। থ্যাংক ইউ দাদা। আচ্ছা হামিদুল সাহেব বলেন। হ্যাঁ স্যার, আমার আরো 2টা কোশ্চেন ছিল। হুম তার মধ্যে হচ্ছে ওই যে আমার সাইটে টেক্সট বক্সের যে কন্টেন্টটা দিয়েছিলাম, সার্ভিস উই অফার, হুম এইখানে টেক্সট ডেসক্রিপশন যে অংশটা, হুম, এই এই অংশটার টেক্সট আমি হচ্ছে জাস্টিফাই করতে চাই। জাস্টিফাই বলতে এই যে বাম পাশের সবগুলো সেম একই লাইনে থাকবে, ডান পাশের গুলো টেক্সট বক্স, টেক্সট ডেসক্রিপশনের অংশটুকু এটা করার কোনোই নাই। আমি যখনই অ্যালাইনমেন্ট লেফট রাইট করি পুরাটা ধরেই চলে যায় হেডিং ইমেজ সহ। আমি শুধু নিচের টেক্সটার অ্যালাইনমেন্ট করতে চাচ্ছিলাম জাস্টিফাই, এটা কি করা পসিবল? নিচের বলতে এই একটা লাইন আপনি এক্সট্রা দিয়েছেন না? না না, এই 6টা লাইনই আমি হচ্ছে এই যে যেমন ডান বামের সবগুলো সেম অ্যালাইনমেন্টে নাই, এগুলো সেন্টার অ্যালাইনমেন্ট নাই, কারণ আপনি প্রত্যেকটার করেছেন কি একটু সমস্যা হয়ে গেছে, যদি আমি একটু দেখি অ্যালাইনমেন্টটা না। এই একটু এই 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 এলাইনমেন্ট, এই অ্যালাইনমেন্ট না স্যার। ধরেন 6টা লাইন যে আছে প্যারাগ্রাফ, ফুল প্যারাগ্রাফটা আমরা ওয়ার্ডে যেরকম জাস্টিফাই করি, হুম, আমি স্ক্রিনশট দিতে পারলে ভালো হইতো। তো ওইভাবে চাচ্ছিলাম, দাঁড়ান দেখি হয় কিনা। আচ্ছা আপনি আপনি তাহলে আমাকে পার্সোনালি পাঠান, আমি পার্সোনালি দেখে দিচ্ছি, আচ্ছা, সমস্যা নেই। আর স্যার 3 নম্বর কোশ্চেনটা হলো যে আজকে যে ওই কাউন্টারটা দেখাইলেন, হ্যাঁ, এইটা যদি আমি 3টা কলামের সেকশন নিতাম তাহলে কি প্রবলেম হইতো? তাহলে প্রবলেম বলতে প্রবলেম একটাই হতো, বেশি কিছু নয়, একটাই প্রবলেম হতো, যেটা সেটা হচ্ছে এই যে যে মাঝখানে যে এই যে উপরে নিচে একটু জায়গা ফাঁকা করলাম না, জি এই জায়গা ফাঁকাটা করতে গেলে এইটার থেকে এইটা এত দূর ফাঁকা হয়ে যেত। না না, ওইটা তো হচ্ছে এখন তো আমরা ফাঁকা করেছি হচ্ছে সেকশনের প্যাডিং দিয়ে, সেকশনের হ্যাঁ, মার্জিন দিলেই তো ফাঁকা হয়ে যাইতো। সেকশনের মার্জিন দিলে ফাঁকা হতো, কিন্তু তখন এই অ্যালাইনমেন্টটা একটু এদিক ওদিক হওয়ার চান্স থাকে, কারণ তখন কি হয়, ওটা তো ব্যাক এন্ডে তো কোডিং হয়, জি সেই কোডিং এ মানে পুরো জায়গাটা জাস্টিফাই করতে পারে না, যার জন্য অ্যালাইনমেন্ট পরে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমি একটু ভেঙে ভেঙে করেছি, যাতে কোডিং গুলো কি কোড গুলো ভেঙে ভেঙে লেখা হয়, ঠিক আছে? তাহলে আচ্ছা কি হয়, পরবর্তীতে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। এইটুকু আপনাকে একটু ভেবে নিতে হবে, যত ভেঙে ভেঙে করবেন আপনি তত জি আপনার এই সেগমেন্টের কোডটা একদম ভেঙে ভেঙে লিখবে এলিমেন্টার আর ওয়ার্ডপ্রেস, তত আপনার জিনিসটা
মানে পরবর্তীতে কি আর কোনো প্রবলেম ফেস করতে হবে না এই সেকশনটা নিয়ে অন্তত, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। মৌ ম্যাডাম বলেন। মৌ ম্যাডাম বলে। স্যার ভালো আছেন স্যার? চলছে মোটামুটি, বলেন। স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে আমাদের এই ক্লাসগুলো শেষ হয়ে গেলে হুম, আহ, তো তখন আমরা সাপোর্ট, ধরেন আমার কোনো সমস্যা হচ্ছে support হুম। কি আমরা কিভাবে? ওই সাপোর্ট টিমে আর ফোন করতে হবে না, আমাকে ফোন করবেন, তখন তো আপনাদের প্রবলেম অনেক কম হয়ে যাবে। আমাকে ফোন করবেন, ঠিক আছে? আচ্ছা স্যার, আমাদের হচ্ছে যে আমরা মেইল যেটা অ্যাড করতে চাই, পার্সোনাল বিজনেস, ওইটা স্যার কি আপনি শিখাবেন স্যার? মেল ক্রিয়েট করা, বিজনেস মেল ক্রিয়েট করা, জি স্যার। আপনারা যদি বলেন আমি নিশ্চয়ই লাস্টের দিকে একটা ক্লাসে দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই স্যার আমার। স্যার একটা ক্লাসে স্যার এটা একটু দেখিয়ে দেন, আর হচ্ছে আমরা ওকে, যারা, আমি মাথায় রাখলাম, আমি লাস্টের দিকে একটা ক্লাসে দেখিয়ে দেবো। জি স্যার আরেকটা রিকোয়েস্ট স্যার আপনাকে, যে আমরা তো এটা তৈরি করার পরে আমার ইচ্ছা আছে একটা ইয়ে করা, ই কমার্স সাইট তৈরি করার আমার নিজের একটা। তো ওইটা করতে গেলে তো পেমেন্ট গেটওয়েটা লাগবে। তো হ্যাঁ, যদি স্যার সংক্ষেপে একটু দেখিয়ে দিতেন তাহলে ভালো হতো, কেন এরপরে তো পেমেন্ট গেটওয়ে করতে গেলে আমাকে পুরো একটা 1 মাসের ক্লাস করাতে হবে। পুরো ই কমার্স সাইট না দাঁড় করালে পেমেন্ট গেটওয়ে দেখা মানে ইন্টিগ্রেট করা যায় না, বোঝা গেল? জি স্যার। তাহলে আমাকে পুরো 1 মাসের কোর্স করাতে হবে, তারপরে গিয়ে পেমেন্ট গেটওয়ে দেখাতে পারবো। ঠিক আছে স্যার। স্যার নেক্সট যদি কখনো ই কমার্সের এভাবে ক্লাস নেন তাহলে স্যার আমাকে একটু নক করলে স্যার। অবশ্যই জানতে পারবেন, আপনি বিশ্বাস একাডেমি কমিউনিটিতে জয়েন থাকেন যদি যদি শুধু পেমেন্ট গেট হয়ে লাগে তাহলে দাদা 10 মিনিট লাগবে। শুধু পেমেন্ট গেটওয়ে তো সে তো তার জন্য তো আমাকে আগে ইন্টিগ্রেট ই কমার্সটা টোটাল করার পরে। ই কমার্সটা করতে হবে, তারপরে 10 মিনিট লাগবে। তাহলে আমি কোথায় লাগাবো, কোথায় আলটিমেটলি, তাই না? হ্যাঁ দাদা, হুম, সেটাই আমি বলছি। একটা থেকে যে কোনো একটা থিম নিয়ে করে ফেলেন, তারপরে প্রোডাক্টগুলো অ্যাড করে ফেলেন, এটাই ইজি। ওকে, আচ্ছা। হুম, জি। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে থাকলে হ্যান্ড রেজ করুন, অথবা সরাসরি মাইক্রোফোন অন করে বলতে পারেন। বলুন ফারুকুল সাহেব। দাদা, দাদা আপনাদের পেইড কোর্স গুলার ফিস কিরকম? পেড কোর্সের ফি কিরকম? ফি স্যার, ওটা তাহলে ওই আপনারা যদি আসতে চান তাহলে ওই বিষয়ে আলোচনা করে ফি একটা আলোচনা সাপেক্ষে করা যেতে পারে, ঠিক আছে? এখন এখন কি রানিং নাই, ব্যাচ নাই? রানিং ব্যাচ তো ওরা এগিয়ে গেছে অনেকটা, ওদের সঙ্গে দিলে আপনারা বুঝতে পারবেন না। না না, সেটা না, ওদের ফি কিরকম সেটা জানলে যে একটা ইয়ে হতো। গতবার বোধহয় কত ছিল, 4,000 কি 5,000 ছিল, এরকম ছিল। আচ্ছা, হ্যালো। সেখানে কি ই কমার্স সাইট তৈরি তৈরি সব কিছু দেখান নাকি? হ্যাঁ, ওর মধ্যে সবই আছে। ওই যখন আপনারা আসবেন, যদি আসেন তাহলে আমি ওই বিষয় নিয়ে আলোচনা করতে বলবো আপনাদের সঙ্গে। এই ক্লাসের মধ্যে এসে খালিদ স্যার আলোচনা করবে, ঠিক আছে? জি। স্যার আমি অবশ্যই আসবো। আর দ্বিতীয় কথা, ওইটার মধ্যে কি স্যার রেকর্ডিংটা দেওয়া হয়? হ্যাঁ, রেকর্ডিং আছে। তাহলে তো হলোই স্যার। আমি পরবর্তী আপনার যখন ব্যাচ শুরু হবে কাইন্ডলি একটু বলে দেন আপনার ওই যারা আছে সাপোর্ট হুম, টিমে আমার নাম এবং নাম্বারটা একটু রেখে দিতে, যেন আমাকে জানায়। আপনি আমাকে আমাকে মেসেজ করে দেন, আমার হোয়াটসঅ্যাপে একবার মেসেজ করে দেন, আমি লিখে দিচ্ছি নাম্বার। ঠিক আছে স্যার, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, ওকে। আর কার কি কোশ্চেন বলুন? আর কার কি কোশ্চেন আছে বলুন? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন নেই তাহলে? দাদা একটা কোশ্চেন আছে দাদা, হ্যাঁ, কোডিং বলুন। মনে রাখা যায় কেমনে? হ্যাঁ, কোডিং মনে রাখা যায় কেমনে? কোডিং মনে থাকে না আর ভালোই লাগে না করতে। আমি অ্যাকচুয়ালি কোডিং তো মোটে আমার ভালো লাগে না বলে, আমি আমার মনে, আমার যদি ওটা গুলিয়ে গিলিয়েও দেন তাও আমার মনে থাকবে না, কারণ আমারও একদম অসহ্য লাগে। আমি যার জন্যই আমার ওয়েবসাইট ডেভেলপমেন্টটা খুব ভালো লাগে, কিন্তু তার জন্য আমি ওয়ার্ডপ্রেসে শিখেছি। আমার কোডিং জিনিসটা একদম অপছন্দের। আমার কিছুই মনে থাকে না কোডিং এর, আমারও মনে থাকে না। আপনাকে কি বলবো, আমার নিজেরই মনে থাকে না। আমি দাদা চেষ্টা করি একবার।
দাদা জাভা স্ক্রিপ্টে একটা ডটের জন্য দাদা আমার 3 ঘন্টা সময় নষ্ট হয়েছে। অবশ্যই অবশ্যই ওর মধ্যে একটা ডট এক্সট্রা জায়গায় পড়ে গেলে ওই স্ক্রিপ্টে কাজ করাই বন্ধ করে দেয়, তখন গিয়ে মাথা চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছা করে, ওই জন্য আমি দাদা ওর মধ্যে যাই না। এটাই দাদা একটা সবচেয়ে বড় সমস্যা। প্র্যাকটিস প্রতিদিন এটা ভালো লাগে না, একদিন করলে দাদা পরের দিন আর করতে ইচ্ছা করে না। হুম এটা সবচেয়ে বড় সমস্যা কোডিং এ। হুম হুম হুম। ওকে দাদা, থ্যাংক ইউ। হ্যাঁ বলুন। পাইচার, PIP, পাইপ CHAR, পাইচার। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। বলতেছি ওই যে পাইচার, এটা মানে কি? 5 স্টার। পাইচার, PIPCHAR। PIPCHAR কোথায় আছে ওটা না দেখলে আমি বলতে পারবো না। ওই যে ফর্মের ওখানে। আচ্ছা ফর্মের ওখানে যেটা আছে PIPCHAR, আচ্ছা দেখি তো ফর্মের ওখানে গিয়ে ওই যে একটু। সিলেক্ট অপশনটা, সিলেক্ট করলে এরপরে ওই যে নিচে আসে অপশনের পরে। এই যে পাইচার, হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে আপনার কিছুর জন্য একটা সেপারেটের জন্য একটা ভ্যালু দিতে হয়, অর্থাৎ এটা কোডিং এরই পার্ট, ঠিক আছে? এটা সেপারেট করার জন্য বলে দিতে হয়। ঠিক আছে, আমি যখন কালকে এখন দেখাবো ওই আপনি যে ক্লিয়ার ভাবে বলে দেবো, ঠিক আছে? এখন তো সময় নেই, তবে দিয়ে দিয়েছি, না হলে আমি এখনই এই বিষয়টা ক্লিয়ার করে বলে দিতাম। ওকে দাদা সিম্পল, মনে করেন যে ইয়ে আছে না, ই কমার্সে যখন আপনি ভেরিয়েবল প্রোডাক্ট করবেন তখন এই যে এই পাই চার্টটা লাগবে, কালার ভেরিয়েশনের সাইজ। এখন তো কেউ নেই, কালকে আমি যখন সবাই থাকবে আমি তখন বিষয়টা ক্লিয়ার করে বলে দেবো, ঠিক আছে? ওকে, তাহলে আর কারো কোশ্চেন নেই? ওকে, তাহলে শুভরাত্রি, আবার আগামীকাল একই সময় দেখা হচ্ছে। ওকে, গুড নাইট।